জি স্যার। হ্যাঁ করতেছি এখন। ওকে, স্যার আপনি তাহলে কি স্ক্রিন শেয়ার দিছেন? স্যার কিসের দিনে এখনো? হ্যাঁ বলেন। স্যার স্যার কুইজটা হয়তো দুপুরে নিলে ভালো হতো। এখনো অনেকেরই কারেন্ট নাই, গ্রুপে বলতেছে যে কারেন্ট নাই, পরে নিলে ভালো হতো দুপুরের দিকে। দুপুরে সবার কারেন্ট থাকবে গ্যারান্টি কি? হ্যাঁ কুইজটা বলেন যে সবার মোবাইল থেকে আপনার গুগল ক্লাসরুমে অ্যাটেন্ড করে দিতে পারবে, ঠিক আছে? কারণ কুইজের জন্য তো ওকে স্যার। আপনার ল্যাপটপ দরকার হয় না, আর এখানে তো শুধু ক্লিক করবে, কোন লেখার কোনো কিছু নেই, ঠিক না? শুধু নেম আর আইডি ইমেলটা স্যার লিখে জাস্ট ক্লিক করবে। হ্যাঁ বলেন। স্যার আজকে হচ্ছে যে এই ক্লাসটা 12টার দিকে শেষ করে দিয়ে দুপুরে আবার 3টা থেকে শুরু করা যায় না? একদম একটানা খুব কষ্ট হয়ে যায়। হুম, তাও যদি করা স্যার যায়। আপনার প্রবলেম না থাকে তাহলে। আমার কোনো প্রবলেম নাই, আমি তো সারাদিনই বাসায় থাকি। আচ্ছা আচ্ছা স্যার। দেখা যাক, সমস্যা নাই, কুইজ না হয় 3টে থেকে নিব, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে কুইজ 3টে থেকে নিব। এখন আমরা প্রবলেমটা দেখি যে এটা কিভাবে সলভ করা যায়। ওকে, সবাই স্ক্রিন শেয়ার দেখতেছেন? দেখতে জি স্যার। পাচ্ছেন? ওকে, সাবলিমটা দিয়ে করি। সাবলিম ভালো করে বুঝেন, ফাংশন খুবই সহজ। ওকে, তাহলে এট ফার্স্ট আমরা কিছু জিনিস আগে দেখি, আগে দেখার পরে তারপর আমরা ওইগুলো রেসপেক্টে আপনার দেখবো। আমরা এখানে যেটা করতে হচ্ছে ফাংশনের বেসিক্যালি আপনার 3টা পার্ট। নাম্বার 1 আপনার ফাংশন প্রোটোটাইপ, ফাংশন প্রোটোটাইপ ওটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা জানি। এটা আপনার যেখানে করে সেটা হচ্ছে বিফোর দ্য মেইন ফাংশন, ঠিক না? এটা হচ্ছে ফাংশন, একটা প্রোটোটাইপ থাকবে যেটা আমরা ডিক্লেয়ার করব আপনার বিফোর দ্য মেইন ফাংশন, দ্যাট tells the compiler we will use a function in future, ঠিক আছে? যেটা কম্পাইলারকে বলবো আমরা একটা ফাংশন ফিউচারে ইউজ করব, এবং এটা and its structure এটা স্ট্রাকচারটা বলে দিবে। নাম্বার 2 যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, দেন হচ্ছে ফাংশন ডেফিনেশনটা থাকবে। এটা হচ্ছে যেখানে আমরা ফাংশনটার কাজটা কি কাজ করবো ওগুলোকে লিখবো, ঠিক আছে? আমরা এখানে আসলে ডেসক্রাইব করবো কোনটা, describe the activities of the function, ফাংশনের অ্যাক্টিভিটিস গুলো আমরা ডিক্লেয়ার করব। তার নাম্বার 3 হচ্ছে কলিং ফাংশন, এটার কাজটা হচ্ছে ফাংশনটাকে কল করব, কল ফাংশন ফ্রম মেইন থেকে ফাংশনটাকে কল করা। তাহলে বেসিক্যালি একটা ফাংশনের 3টে স্ট্রাকচার, এই 3টে স্ট্রাকচারে 3টা হচ্ছে মূল কাজ। আমাকে ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে হবে যাতে কম্পাইলার বুঝে আপনি যখন কল করবেন তখন সে বুঝে হ্যাঁ এই ফাংশনটা তো আমরা ইউজ করব, তার প্যারামিটার কি রিটার্ন টাইপ কি আমরা এখানে শর্টকাটে রিপ্রেজেন্ট করতে পারি। এক্সাম্পল দিই এখানে আমরা কিভাবে সেটা করতে পারি। সেটা হচ্ছে এক্সাম্পল যেটা সেটা আমরা দিতে পারি আমরা ইন্টিজার রিটার্ন টাইপের
একটা ফাংশন ইউজ করব যেটা কাজ করবে সামে, যার মধ্যে আমরা দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু পাস করব। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন প্রোটোটাইপ। এটা হচ্ছে আমাদের ফাংশন প্রোটোটাইপ। এখানে আমরা কোনো কিছু বলি নাই, আমরা বলছি ফাংশনের নামটা, এই হচ্ছে ফাংশনের নেম, এটা হচ্ছে তার প্যারামিটার গুলো, সে কি কি প্যারামিটার পাস করবে, সে কি রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করি, সেটা আমরা বলতে পারি এটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে রিটার্ন টাইপ, এটা হচ্ছে ফাংশন নেম, এটা হচ্ছে ফাংশন নেম, দেন এইটা হচ্ছে আমাদের প্যারামিটার, অনেক সময় এটা আর্গুমেন্ট বলে, তবে আর্গুমেন্ট এবং প্যারামিটারের মধ্যে পার্থক্য আছে। এখানে যেটা করে সেটাকে প্যারামিটার বা আর্গুমেন্ট কোন একটা জিনিস বলে, দেখ আমরা দুইটাই লিখলাম। তাহলে আমরা যখন এখানে আপনার থিওরিটিক্যালি যখন বলবো, তখন এগুলোর ডিফারেন্সটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। একটা ফাংশনের নেম থাকবে, এই ফাংশন আমরা কিভাবে বুঝবো, এই ফাংশনে বোঝার সিস্টেম হচ্ছে এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এটাকে আমরা ফাংশন বলবো। যেমন আমরা বলতে পারি মেইন, আমরা এইভাবে মেইন দিয়ে যখন এইভাবে লিখতেছি তখন বলছি এটা ফাংশন, কারণ হচ্ছে তার একটা ফার্স্ট ব্র্যাকেট আছে পাশে, একটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আছে, সেজন্য এটাকে আমরা ফাংশন বলতেছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো, ফাংশনের একটা রিটার্ন টাইপ থাকবে, রিটার্ন টাইপটা তো আমাদের ডেটা টাইপ যেগুলো সেগুলো রেসপেক্ট আমরা দিতে পারবো, আর এটা প্যারামিটার বা আর্গুমেন্ট থাকবে যেগুলোতে আমরা কি ভ্যালু পাস করব সেটা আমরা বলে দিব। আর ফাংশন ডিক্লারেশন যখন করব, এখানে তো কোনো যখন প্যারামিটার যখন দিচ্ছি তখন এখানে আমরা ডেটা টাইপ দিছি বাট কোনো ভ্যারিয়েবল দিইনি। যখন ডিক্লেয়ার করব তখন আমরা তাদের ভ্যারিয়েবল গুলো অ্যাসাইন করব এবং তার স্পেসিফিক যে কাজগুলো সেই কাজগুলো আমরা এক্সপ্লেইন করব। কলিং ফাংশন বেসিক্যালি খুবই সিম্পল, তার নাম ধরে ডাক দেওয়া, যে সে যে কাজটা করবে তাকে নাম ধরে আমরা একটা ডাক দিব, ডাক দিলে সে শুনবে, তার কাজটা সে করে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর আমরা সেটা ইউটিলাইজ করব। তাহলে কলিং ফাংশন বেসিক্যালি ইউজড ইন দ্য মেইন ফাংশন ফ্রম হোয়ার ইট ক্যান বি কল্ড। ওকে, এটা আমরা ফাংশনটাকে কল করব, কল করে সে তার স্পেসিফিক কাজটা করবে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আপনার স্ট্রাকচার, কোন একটা ফাংশনের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। আর ওই দিন আমরা বেসিক্যালি যেটা করছিলাম একটু আপনাদের কমপ্লিকেটেড লাগতে পারে, কারণ আমরা আসলে অনেকগুলো কাজের মধ্যে ফাংশনটা ইউজ করে ফেলছিলাম, ঠিক না? জি স্যার। ওকে ওকে, তাহলে এখন ওইখানে যে প্রোগ্রামটা ছিল ওখানে তো এই তিনটা বেসিক পার্টই ছিল, এই তিনটা বেসিক পার্ট ছিল না? জি স্যার। ওকে, তাহলে এই তিনটা বেসিক পার্টে আমরা আসলে ডেসক্রাইব করব কোন একটা ফাংশন হিসেবে। যদি আপনারা এগুলো বুঝেন তাহলে খুব ক্লিয়ার হবে। আরেকটা জিনিস বলে রাখি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বেসিক্যালি কম্বিনেশন অফ ফাংশনস, এবং আপনি যখন যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সবগুলো হচ্ছে ফাংশন কল করে কাজ করে। আর আমরা বিল্ডিং যে কাজগুলো করি সবগুলো কোন না কোন একটা ফাংশন মডিউল আকারে থাকে, আপনি সেটাকে কল করে কাজ করবেন। বুঝা গেছে? যেমন মনে করেন স্কয়ার রুট যেটা ইউজ করা হচ্ছে সেটা একটা ফাংশন, তবে সেটা বিল্ডিং ফাংশন, কারণ হচ্ছে সেটা আমাদের সিএ হেডার ফাইলের মধ্যে কোথাও না কোথাও ডেসক্রাইব করা আছে, আমরা জাস্ট ওই হেডার ফাইলটা ইনক্লুড করে ওই ফাংশনটা কল করে কাজটা করতেছি। বুঝা গেছে? তাহলে আপনাকে ফাংশন জানতেই হবে, যদি আপনি ল্যাঙ্গুয়েজ জানতে চান আপনাকে ফাংশনটা জানতেই হবে, ফাংশন জানার কোনো বিকল্প নাই। ফাংশন না জানলে আপনি ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন না, বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে কাজ করতেই পারবেন না। ওকে, বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা এগুলো রিমুভ করে দিলাম। রিমুভ করে আমরা সি প্রোগ্রামিংটা করব। এখানে এটা একটা নাম দিই, নতুন একটা ফাইল করি, এটাতে সেভ করি। কোথায় সেভ করব? আপনাদের ফোল্ডারে সেভ করি, আইআইইউসি স্প্রিং 20 কম্পিউটার প্রোগ্রাম। এটা টেক্সট হবে, সব আমি হারাই ফেলি। এক বেসে যে প্রোগ্রামগুলো করি সেই প্রোগ্রামগুলো অন্য বেসে যখন করি তখন পাওয়া যায় না, বুঝে পাই না। ফাংশন, ওকে,
তাহলে আমরা যদি ফাংশনটা যদি কাজ করতে চাই তাহলে যেটা করব এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইনক্লুড করতে হবে। কি করতে হবে? ইনক্লুড std input output dot h, ঠিক আছে না? দেন হচ্ছে আমরা বলবো ইন্টিজার মেইন, এগুলো আমরা দিয়ে দিব। তারপর আমরা এভাবে দিব, আমাদের যেহেতু ইন্টিজার মেইন দিছি তাহলে আমাদের এখানে রিটার্ন 0। শেষ। আমাদের এটা হচ্ছে প্রোগ্রামের স্ট্রাকচার। আমরা এইভাবে লিখে ফেলবো ফার্স্ট, তাহলে আমাদের প্রোগ্রামে কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা একটা শর্টকাট একটা ফাংশন দেখি, যে তিনটা কথা আমরা বেসিক্যালি বলছি সে তিনটা কাজে আমরা করে দেখি। কি দেখব? ওকে, আপনি যদি বলেন যে আমি একটা ড্রেস বা কোন একটা পোশাক ডিজাইন করব, ডিজাইন করার সময় আমরা বলতেছি আমাদের পোশাকের দুইটা পার্ট থাকলো, এই দুইটা পার্টের মধ্যে আমরা কিছু কালার কম্বিনেশন করি। কালার কম্বিনেশন গুলো হচ্ছে এই ধরনের, যদি পার্ট ওয়ান যদি আমাদের রেড হয়, পার্ট 2 হবে ব্লু, ঠিক আছে? তাহলে আমরা একটা ডিজাইন করলাম, আমাদের ক্রাইটেরিয়া গুলো আমরা কি বলতেছি, আমরা যে প্রোগ্রামটা ডিজাইন করব সেই প্রোগ্রামের জন্য আমরা এখানে লিখি আমাদের স্ট্রাকচারটা কি। তাহলে আমাদের স্ট্রাকচার হচ্ছে, যদি আমরা যে ড্রেসটা থাকবে এটার যদি পার্ট 1 কি হয়, রেড হয়, পার্ট 2 হবে কি দিব বলেন, কালার বলেন, ব্লু। ব্লু দিব। ওকে, তাহলে এটা হচ্ছে একটা গেল। আমরা আরেকটা বলতে পারি, যদি আমরা পার্ট 1 যদি কি হইতে পারে, কালার তো জানি না, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, কি কি হইতে পারে? হ্যাঁ, কি হবে বলেন? ব্ল্যাক। ওকে, BLSC কে যদি ব্ল্যাক হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো আমাদের পার্ট 2 কি হবে, হোয়াইট হবে। ব্ল্যাক এর সাথে হোয়াইট তো ভালোই যাবে, ঠিক আছে। তাহলে আমরা একটা ডিজাইন করি, আমাদের যদি পার্ট 1 কোন কালার দিবেন, গ্রিন দেওয়া যায় না, গ্রিন কোন পোশাক থাকে? পার্ট 3 আমার কালার চয়েস খুব খারাপ না, তাহলে যদি গ্রিন হয় এটার সাথে কি ম্যাচ করা যাবে? ইয়েলো ম্যাচ করা যাবে। ওকে, তাহলে আমরা তিনটা নিয়ে কাজ করি। তাহলে আমাদের কাজটা হচ্ছে, আমরা যখন রেড দিব সে আমাকে রিটার্ন করবে ব্লু কালার, যখন আমি তাকে ব্ল্যাক দিব সে আমাকে রিটার্ন করবে হোয়াইট কালার, যখন আমি গ্রিন দিব সে আমাকে রিটার্ন করবে ইয়েলো কালার। ওকে, তাহলে আমরা কনফার্ম, তাহলে সে আমাকে একটা কালার রিটার্ন করবে। ওকে, আমরা এগুলোকে একটু শর্ট ফর্মে নিয়ে যাই, থাক পুরো ফর্মে থাক, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে এইটা একটা ফাংশন দিয়ে করব। আমাদের কাজটা হচ্ছে এই প্রোগ্রামটা আমরা ডিজাইন করব একটা ফাংশন দিয়ে। তাহলে আমরা দেখতেছি আমরা এখানে পাস করতেছি একটা ভ্যালু, রিটার্ন করতেছে একটা ভ্যালু, ঠিক না? সে পাস করতেছে একটা ভ্যালু, রিটার্ন করতেছে একটা ভ্যালু। আপনি যদি মনে করেন যে আমি এটা স্ট্রিং নিয়ে কাজ করব না, আমি এগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করব, তাহলে আমরা এগুলো সিম্পল এভাবে শর্ট ফর্ম দিয়ে দিতে পারি না? আপনি যদি স্ট্রিং নিয়ে কাজ করতে চান তাও কোনো সমস্যা নেই, পারবেন। আর যদি আমরা হোয়াইট নিয়ে এই ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই, দুইটা নিয়ে কাজ করে দেখাবো আমরা, কোনো সমস্যা নেই। ওকে, এখানে ব্লু ব্লু দুটো হয়ে গেছে, ব্লু এবং ব্ল্যাক এর মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। তাহলে আমরা এই দুইটার মধ্যে পার্থক্য করলে কি করা লাগবে? আমরা এখানে একটা কালার বাদ দিয়ে দিই। এটা যদি রেড হয়, রেডের সাথে কোনটা মানাবে? আরো কালার আছে না? নেভি ব্লু দিয়ে দিলাম। পিঙ্ক। পি ইউজ করা হয়নি না, তার পিঙ্ক।
পিঙ্ক। ওকে, তাহলে এটা দিলাম পিঙ্ক, পি। ওকে, আমরা ক্যারেক্টার নিয়ে ফার্স্টে কাজ করি, তারপর আমরা স্ট্রিং নিয়ে কাজ করব, কারণ আমরা এখন কমপ্লিকেটেড করতে যাচ্ছি না। তাহলে আমরা এখন যেটা করব, তার রিটার্ন ট্যাগ হবে ক্যারেক্টার, তারপর তার আমরা এখানে নাম দিলাম কালার, কালার, তারপর এটার প্যারামিটার হিসেবে পাঠাবো আমরা ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে আমরা প্রোটোটাইপ ডিজাইন করে ফেললাম। আমরা এটা প্রোটোটাইপ ডিজাইন করলাম। প্রোটোটাইপ ডিজাইন করে ফেলার পরে আমরা এখন এখানে আসবো। এটা হচ্ছে প্রোটোটাইপ, তাহলে এটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ। ওকে, এখন এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন ফাংশনটা ডিফাইন করব। ফাংশনটা যদি ডিক্লারেশন করতে যাই, তাহলে সে ক্যারেক্টার টাইপে রিটার্ন করবে, তার নাম হচ্ছে কালার। তারপর আমরা দিতে পারি এখানে ক্যারেক্টার ch, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তাহলে এখন সেটা হচ্ছে আমরা এখানে আসব। এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ডিশন দিব, ইফ যদি ch যেটা আছে সেটা যদি আপনার ক্যারেক্টার দিচ্ছি আমরা, কি হয়, রেড হয়, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করব। কোনটাকে রিটার্ন করব? আমরা রিটার্ন করব পিঙ্ক। ক্লিয়ার? এটা নিয়ে কার কোনো কনফিউশন আছে? দেন আমরা দিতে পারি যে আমাদের যেহেতু কন্ডিশন তিনটা, আমরা দিতে পারি এলস ইফ। এলস ইফ এর কি দিব, যদি ch এটা যদি আমাদের কি হয়, ব্ল্যাক হয়, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করব হোয়াইট রিটার্ন করব। হোয়াইটের জন্য আমরা কি রিটার্ন করব, বেসিক্যালি w, ঠিক না? তারপর এরপরে যদি এই দুইটার কোনোটাই যদি না হয়, তাহলে আমরা এলস যেতে পারি, কারণ আমাদের আর কোনো কিছু নাই এখানে, আমাদের কন্ডিশন দেওয়ার দরকার নাই, কারণ আমরা জানি যে আমাদের তিনটা কালার রেড, ব্লু, গ্রিন। তার রেড এবং ব্লু হয়ে গেছে। রিটার্ন, এটা রিটার্ন করবে কি, রিটার্ন ইয়েলো, ওয়াই রিটার্ন করবে। তাহলে আমরা আমাদের ফাংশন ডিক্লারেশন হয়ে গেল, ঠিক না? আমাদের এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। আমরা বলতে পারি এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, এটা ফাংশন ডিক্লারেশন। তাহলে আমরা এটা শেষ করলাম, ফাংশন ডিক্লারেশন শেষ। এটা যদি আরেকটু সুন্দর করতে চান, সবচেয়ে ভালো হয় হাইলাইট করার জন্য এইভাবে দিয়ে দেওয়া। এইভাবে দিয়ে দিলে আপনারা দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ঠিক না? ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটাকে আরেকটু সুন্দর করি, এত সুন্দর দেখাচ্ছে না। তাহলে এটা ফাংশন ডিক্লারেশন শেষ, আমাদের এখানে রিটার্ন চলে আসলো। এখন আমরা এখানে চলে আসলাম আমাদের প্রোগ্রামে। তাহলে এখানে আমাদের ক্যারেক্টার, আমরা ch দিলাম, c কালার দিলাম। c কালার দেওয়ার পর আমরা এখন কালারটা নিব, তাহলে প্রিন্ট এফ করতেছি। আমরা বললাম enter the first part of the color হবে না, of the dress। তাহলে আপনাকে বললাম আপনার ড্রেসের প্রথম পার্টটা বলেন। তাহলে আপনি ইনপুট নেবেন scanf, আমরা ইনপুট নিতে যাচ্ছি, সেজন্য আমরা কোনটা ইউজ করব, scanf। যেহেতু আমরা ক্যারেক্টার ইউজ করতে চাচ্ছি, তাহলে হবে %c, কমা আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে কোনটা, c, তাহলে এখানে এম্পারসেন্ট দিতে হবে। স্ট্রিং এর ক্ষেত্রে এম্পারসেন্ট দেওয়ার দরকার হয় না, কিন্তু ক্যারেক্টার এবং অন্যান্য ডেটা টাইপের গুলোর ক্ষেত্রে কি দিতে হয়, এম্পারসেন্ট দিতে হয়, এটা আমরা জানি। ওকে, তাহলে আমরা এখানে ইনপুটটা নিয়ে নিলাম। তাহলে এখানে যে পার্টটা আমরা করলাম, সেই পার্টটা হচ্ছে আপনার ইনপুট নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ইনপুট নেওয়ার জন্য। ওকে,
আমি ইনপুট নিলাম, ইনপুট নিয়ে আউটপুটটা পাওয়ার জন্য এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে ফাংশনকে কল করব। কারণ আমার তো কালার জেনে গেছে আমি ফার্স্ট পার্টে, এখন সেকেন্ড পার্টটা পাওয়ার জন্য আমরা কি করব, ফাংশনটাকে কল করব, ঠিক না? ফাংশন কল তাহলে কিভাবে করব, এখানে আমরা আরেকটা ক্যারেক্টার দিতে পারি যে ফাংশন থেকে কল করলে সে যেটা রিটার্ন করবে সে রিটার্ন কালারটা নেওয়ার জন্য আমরা এইভাবে দিতে পারি। আমরা তো এইভাবে দিই, রিটার্ন কালার এইভাবে দিলাম, তাহলে বুঝতে পারলাম। তাহলে এটাকে আমরা অন্যভাবে দিতে পারি, ইনপুট কালার বা ফার্স্ট পার্ট কালার দিতে পারেন, এভাবে লিখবেন সব সময়। কালার প্রথমটা ছোট হাতের হবে, প্রথম যেটা ওয়ার্ড সেটা ছোট হাতের, সেকেন্ড ওয়ার্ডটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে, ঠিক আছে? তারপর আমরা এখানে আসবো, আসার পর ফাংশনটা কল করব। ফাংশনকে কি নামে দিছি আমরা, কালার নামে একটা ফাংশন দিছি, সেখানের মধ্যে পাস করে দিব প্রথম পার্টটা যেটা হচ্ছে সি, সে রিটার্ন করলে তার রিটার্ন যে কালারটা সে কালারটা আমি রিটার্ন কালার যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলে রাখবো, ঠিক না? তাই না? কারণ আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি ফাংশনটাকে কল করতেছি, কল ফাংশনটাকে কল করতেছি, তার প্যারামিটার দিয়ে দিছি, যেহেতু তার প্যারামিটার হচ্ছে একটা একটা ক্যারেক্টার টাইপের, আমি ক্যারেক্টার টাইপের তার প্যারামিটারটা দিয়ে দিলাম, ওইখানে আই কালার। তাহলে আমরা এখানে সি এর পরিবর্তে দিয়ে দিলাম আই কালার, এখানে সি এর পরিবর্তে দিয়ে দিলাম আই কালার। ওকে, তাহলে ইনপুট কালারটা দিলাম, সে রিটার্ন কালারটা আমাকে এই সে যখন কল করবেন সে এখানে চলে আসবে, সিএইচ এর মধ্যে আই কালারটা আসবে, আসার পর সেখানে কাজ করবে, যে রিটার্ন করবে আপনার এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা রিটার্ন করে সে এই জায়গায় আসবে, এই জায়গায় আসার পরে সে অ্যাসাইন অপারেটর পাবে, অ্যাসাইন অপারেটর পাওয়ার পর সে কোথায় চলে যাবে, আর কালারে চলে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারবো, এখানে আমরা বলতে পারলাম প্রিন্ট এফ দিলাম the second part of the second part color of the dress is, এখানে আমরা চাচ্ছি কালারটাকে প্রিন্ট করার জন্য, আর এখানে আমরা দিব আর কালার, ঠিক আছে? হইছে, কাজ শেষ না আমাদের? ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের অবজেক্টিভটা ছিল আমরা ফার্স্ট পার্টের কালার বলে সে আমাকে সেকেন্ড পার্টে কোন কালারটা হবে সে কালারটা বলে দিবে, ঠিক আছে? এরকম আমরা অনেকগুলো করতে পারি, হাজার হাজার কালার আছে, সবগুলো কালার কম্বিনেশন করতে পারি আমরা। হ্যাঁ, এখানে একদম প্রথমে যখন আপনি ফাংশন ডিক্লারেশন করছেন সেখানে ফাংশন প্রোটোটাইপ, হ্যাঁ হ্যাঁ, ওখানে হচ্ছে ক্যারেক্টার সিএইচ না লিখে শুধু ক্যারেক্টার মানে ব্র্যাকেটে শুধু ক্যারেক্টার কেন? এটা হচ্ছে শুধু ডেটা টাইপ দিতে হয়। এটা কিছুক্ষণ আগে কি বলছিলাম, প্রোটোটাইপের ক্ষেত্রে আমরা শুধু তার স্ট্রাকচারটা বলবো। কি বলবো? স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি ছিল আমাদের এখানে? আমাদের এখানে ছিল রিটার্ন টাইপ, কি ছিল? রিটার্ন টাইপ, ফাংশন নেম, তারপর ছিল এখানে আর্গুমেন্ট যেগুলো ছিল সেটা হচ্ছে আপনার আমরা এভাবে দিতে পারি প্যাসিং প্যারামিটার only data type, ক্লিয়ার? বুঝা গেছে? শুধু আপনি বলে দিবেন, আপনি এখানে একটা স্ট্রাকচার বলতেছেন কম্পাইলারকে বোঝানোর জন্য যে আমি কালার নামে একটা ফাংশন ইউজ করব, কারণ এটা বিল্ডিং ফাংশন না। এটা কি বিল্ডিং ফাংশন? এটা হচ্ছে কাস্টমাইজ ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। কি ফাংশন? ইউজার ডিফাইন, আপনি ইউজ করার জন্য ডিফাইন করতেছেন, সেজন্য বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমরা এটাকে বলতেছি ইউজার ডিফাইন ফাংশন। আমরা আমাদের মতো করে একটা ফাংশনকে ডিফাইন করতেছি, তাহলে এটাকে কম্পাইলার জানবে না যে এইটা জিনিসটা কি, তবে আপনাকে জিজ্ঞেস করবে তুমি যে কালারটা দিলা এটা কি জিনিস, তখন আপনি বললেন না আমি তো তোমাকে বলে আসছি উপরে, তখন সে বলবে ও হ্যাঁ আমি তো এটা পাইছি, আগেও তো জানতাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে সিএইচ যদি ডেটা টাইপ হয় এখানে সিএস ক্যারেক্টারের তো ডেটা টাইপ না, সিএস তো ভ্যারিয়েবল, সিএস হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা তো ভ্যারিয়েবল। আমি প্রথমে হচ্ছে
ডেটা টাইপটা ডিক্লেয়ার করতেছি, পরে যখন আমি হ্যাঁ, এটা ফাংশনটা হচ্ছে লিখতেছি তখন আমি ডেটা টাইপ স্ট্রাকচার বলতেছেন। আর আপনি যখন ডিক্লেয়ার করবেন, ডিক্লারেশন করবেন, ডিফাইন করবেন, তখন আপনাকে এই যে ক্যারেক্টারের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে না তখন আপনাকে। জি স্যার। এটা তো আমি বলে দিচ্ছি স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কাজ করব, তাহলে এখানে আমি কাজ করতেছি না, তাহলে আমার ভ্যারিয়েবল দরকার নেই। আচ্ছা কিন্তু আমি যখন কাজ করতে যাব তখন আমার ভ্যারিয়েবল দরকার হবে না। জি স্যার। তাহলে আমি ভ্যালু রাখবো কোথায়? ভ্যালু রাখার জন্য কি লাগবে? ভ্যারিয়েবল লাগবে না? জি সেই স্যার। জন্য এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ওই ভ্যারিয়েবল দিয়ে কাজ করে আমি জাস্ট রিটার্ন করে দিই। আর কোনো ভ্যারিয়েবল দরকার হচ্ছে আমার? কারণ আমার ভ্যালুটা কোথায় আছে? সিএইচ এ। তাহলে সিএস রেসপেক্টে আমি আমার লজিক্যাল কাজগুলো করে যেটা আমার রিটার্ন করা দরকার সেটা করে দিলাম। আর আপনি এইভাবে করতে পারেন, আমি রিটার্ন 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 তিনবার না লিখে আপনি একটা এখানে ক্যারেক্টার টাইপের অন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, সেখানের মধ্যে আপনি এখানে পি ডাব্লিউ ওয়াই রাখতে পারেন আর এখান থেকে রিটার্ন করতে পারেন। ওই কাজটা করতে পারেন, কিন্তু ওই কাজের তুলনায় এই কাজটা অনেক ভালো, ঠিক না? বুঝা গেছে? যত ভ্যারিয়েবল কম ইউজ করা যায় তত ভালো। আর আপনি এখানে যখন কাজটা করলেন, সে রিটার্ন করলো, রিটার্ন করে এখানে এসে সে এখানে দিল, আপনি সেকেন্ড পার্টটা পেয়ে গেছেন। ক্লিয়ার? জি স্যার। আর স্যার ফাংশন কলটা আরেকবার একটু বুঝিয়ে দেন, জাস্ট ওই পার্টটুকু, 2 লাইনের পার্টটুকু। আপনি এখানে যখন ফাংশন এটাকে কল করলেন, আপনি কোন কাজের বুয়াকে কল করলেন, ঠিক আছে? জি স্যার। তখন সে কি করবে? আসবে না? আসার পর জিজ্ঞেস করবে কি কি হইছে, তখন আপনি বললেন এক কাপ চা দাও। এটা হচ্ছে এক কাপ চা চাওয়াটা, ঠিক আছে? এখন আপনি কি ড্রাইভারকে ডেকে বলবেন এক কাপ চা দাও? তখন সে বলবে আমার কাছে চা দেওয়া না, আমার কাছে চা দেওয়া। কারণ তাকে যখন আপনি ডিক্লেয়ার করছেন, তাকে যখন অ্যাসাইন করছিলেন, তখন তো বলেছেন তোমার কাছে হচ্ছে গাড়ি চালানো, তোমার কাছে চা দেওয়া না। বুঝা গেছে? এইটা হচ্ছে সেই অ্যাসাইন, যেটা এখানে বলা হচ্ছে ওর কাজটা কি। বুঝা গেছে? আর আপনি যখন এখানে এসে কল করবেন তখন আপনাকে বুঝতে হবে তাকে কেন আপনি ডিক্লেয়ার করছিলেন, প্রোটোটাইপ হিসেবে ডিক্লেয়ার করছিলেন। আর এটা হচ্ছে ডিফাইন করা, সরি এটা ডিফাইন ডেফিনেশন হবে, এটা ডিক্লারেশন হবে না, ডেফিনেশন হবে। কি 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 হবে? এটা ডেফিনিশন। ডিফাইন করা হবে। তাহলে এটা হচ্ছে ডিক্লারেশন বা আমরা প্রোটোটাইপ বলি। তাহলে এই প্রোটোটাইপ বা ডিক্লারেশন গুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা তাকে বলবো তার কাজটা কি, তার কাজ কি, তার প্রোটোটাইপ গুলো কি, তার প্রোটোটাইপের স্ট্রাকচারটা বললাম, আর এখানে ডিফাইন করতেছি, ওর কাজটা পুরোপুরি ডিফাইন করতেছি। তাহলে আমি আপনি এখন কাজের বুকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর সে আসলো, তাকে বললেন এক কাপ চা দাও, ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। এটা হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা। সেই ইনস্ট্রাকশনটা নিয়ে রান্নাঘরে চলে গেল, রান্নাঘরে চলে গিয়ে সে চা বানালো, চা বানিয়ে রিটার্ন করলো। রিটার্ন করে কোথায় আসবে? সে আবার যে জায়গা থেকে কল করছিল সেই জায়গায় চলে আসবে। সে জায়গায় এসে ইকুয়াল, তাহলে এখানে সে যখন পাবে ইকুয়াল ইকুয়াল টু, এখানে হচ্ছে আপনি, আপনার হাতে চাটা দিল। বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছেন? এখন ব্যাপারটা হচ্ছে আপনি যখন সে রিটার্ন করে, আমরা যখন এখানে দিই আর কালার, আর কালার মনে করলাম এখানে এসে সে এখানে দিয়ে দিল, এখানে সে যখন রিটার্ন করলো, রিটার্ন করে এখানে সে পাইলো পি, পি পাওয়া, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো জিনিসটা? আলটিমেটলি দাঁড়ালো এই পিটা কোথায় অ্যাসাইন হচ্ছে? আর কালারে না? জি স্যার। ওকে, এখন এখন ব্যাপার স্টুডেন্টরা এখানে একটু ভুল করে। ভুলটা হচ্ছে ওরা এখানে রিটার্ন দিছে, এখানে রিটার্ন টাইপ দিছে ক্যারেক্টার, আর এখানে যখন সে বলছে আমাকে একটা ভ্যালু রিটার্ন করো, রিটার্ন করতে বলছে, ওকে, তাহলে রিটার্ন করে ফেলার পর ওই ভ্যালুটা নেওয়ার জন্য আপনাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে না? তাহলে এইখানে যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবল ডেফিনেটলি এখানে যে রিটার্ন টাইপ সেই রিটার্ন টাইপের মতো হতে হবে, না হলে টাইপ মিসম্যাচ হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখানে খুব সিম্পল কনসেপ্ট, অত বেশি না। আমরা বাসায় যে কাজগুলো নরমালি করি বা যে কাজগুলো আমরা মডিউল আকারে করি, আলাদা আলাদা পার্সন দিয়ে করাই, সেই কাজগুলো প্রোগ্রামিং আসলে ফাংশন দিয়ে করানো হয়। বুঝা গেছে? কারণ আপনার ফ্যামিলিতে প্রত্যেক পার্সনের আপনার রুল গুলো আলাদা আলাদা, কে কি কাজ করবে, ঠিক না? এবং আপনার বাড়ির কর্তা বা সবাই জানে যে কাকে দিয়ে কি কাজ করাইতে হবে, কি বললে কাজ করাইতে হবে। তাহলে যাকে দিয়ে যে কাজ করাইতে হবে, যে কাজের সময় আসবে, ওকে কল দিচ্ছে, এটা হচ্ছে ফাংশন কলিং। ওকে ওই কাজটা দেওয়ার জন্য কিছু ইনস্ট্রাকশন দিবে, সেটাকে আমরা প্যারামিটার বা আর্গুমেন্ট বলতেছি। সে ওই কাজটা করে ওকে বুঝাই দিবে, এটাকে আমরা রিটার্ন বলতেছি। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন? খুব সিম্পল না একদম? জি তাহলে স্যার। আমরা প্রোগ্রামটা কি করব? প্রোগ্রামটা কি করব? রান করব। রান করব।
তাহলে এখন স্যার প্রোগ্রামটা স্যার রিটার্ন কালারের মধ্যে ওখানে যে স্যার মানে পিঙ্ক দিলেন স্যার, ওটা কেন স্যার? ওটা বুঝি নাই, ওখানে এটা শুধু পিঙ্ক কেন? উপরে এটা স্যার যে ফাংশন কলে, না স্যার ফাংশন কলে এই ফাংশন কল এটা নিচে নিচে স্যার, ওই যে নিচে হ্যাঁ এটা জি স্যার এটা। এখানে তো আমি আমার কালারটা পাস করতেছি, আমার প্রথম কালার ইনপুট কালারটা পাস করতেছি। ও এই কিছুক্ষণ আগে মুছে দিলাম এটা, জি স্যার ওইটা। এটা তো রিটার্ন করছে, এই একটা ভ্যালু রিটার্ন করবে না, সে কি রিটার্ন করতে পারে? পি রিটার্ন করতে পারে, ডাব্লিউ রিটার্ন করতে পারে, ওয়াই রিটার্ন করতে, আমরা ধরে নিলাম সে পি রিটার্ন করলো। তা পি রিটার্ন করলে সে এরকম হবে না, সে যদি এখান থেকে রিটার্ন করে তাহলে ভ্যালুটা সে রিটার্ন করলো এরকম হবে না সিচুয়েশনটা। এই টোটাল জিনিসের পরিবর্তে সে কি রিটার্ন করছে? পি রিটার্ন করলো, তাহলে পিটা এখানে আসবে না, এখানে আসলে সেটা এরকম সিচুয়েশন হবে না। ও আচ্ছা, এটা দেখানোর পরেরটা স্যার বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভার্চুয়ালি থাকবে, এটা তো এরকম কোনো ফিজিক্যাল কোনো জিনিস থাকবে না, এটা ভার্চুয়ালি থাকবে। আচ্ছা স্যার স্যার, আর বেসিক্যালি হচ্ছে কন্ডিশনটা অ্যাপ্লাই হবে হচ্ছে যে ফাংশন ডিফাইন যেখানে করছেন সেখানে, এটা বাট আমরা আমাকে দেখাবে যেখানে করি উপরে। ওখানে, ফাংশন যেখানে করি ওখানে বলতে কোনো কথা নেই, ব্যাপারটা হচ্ছে আমরা ফাংশনে করতেছি বলে ফাংশনে করা হচ্ছে। আর আপনি যদি এটা মেইন ফাংশনের মধ্যে এখানে যদি করেন কোনো সমস্যা আছে? নাই, আমরা ফাংশন দিয়ে করতেছি, আমরা লজিক্যাল কাজগুলো ফাংশন দিয়ে করব। এখন মনে করেন আমার 10,000 পার্ট 1 এর ডেটা আছে, 10,000, তার করসপন্ডিং পার্ট 2 এর 10,000 কালার থাকবে না? জি স্যার। এখন আপনার 10,000 কালার কি মনে রাখা সম্ভব? না স্যার। তাহলে আপনি কোন একজন ক্লায়েন্ট এসে বলতেছে আমার পার্ট 1টা ব্লু হবে, তাহলে আপনি বলছেন হ্যাঁ ব্লু রেসপেক্টে কোন কালারটা দিকে ভালো হয়? আপনি মাল্টিপল কালার দিতে পারেন, যে বিভিন্ন কালার আপনি ইনপুট দিলেন, আপনাকে আউটপুটটা বলে দিল। ক্লিয়ার? জি স্যার। ইটস সিম্পল। তাহলে আমাকে এই যে কাজটা করলো এখানে হচ্ছে রিইউজ, এই কোডটা বারবার ইউজ হচ্ছে না, আমার যে 10,000 কালারটাকে এটা 10,000 বার ইউজ হবে না? জি স্যার। তাহলে আমি এখানে কি 10,000 বার লিখবো নাকি? তাহলে আমি কোডটা লিখতেছি একবার, আমার যখনই দরকার হবে তখন আমার এই কাজটা হয়ে যাবে। তাহলে আমরা কি করতেছি এখানে আরেকটা অ্যাডভান্টেজ যেটা পাইলাম সেটা হচ্ছে ফাংশনের মাধ্যমে যে কোডটা বা যে মডিউলটা আমাকে স্পেসিফিক্যালি কাজ করতে হবে ওই মডিউলগুলো বেসিক্যালি ফাংশন দিয়ে করাটাই ভালো, কারণ আমি এখানে বারবার রিইউজ করা যাবে। কি করা যাবে? রিইউজ করা যাবে, লুপের মতো না। লুপের মতো হচ্ছে রিপিট করা, লুপে কি হয়? রিপিট হয়। আর এখানে আমরা যেটা করতেছি রিইউজ করতেছি, আমার কাজটা স্পেসিফিক, ওই কাজটা যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমরা কি করব? ফাংশন ইউজ করব। ঠিক আছে? আর স্যার ওই যে রিটার্ন, যেটা যেমন রিটার্ন পি রিটার্ন, এটা কি শুধুমাত্র ফাংশন ডিফাইনের ক্ষেত্রেই শুধু এভাবে হবে? হ্যাঁ, এটা ফাংশন থেকে রিটার্ন করে, অন্য জায়গা থেকে তো রিটার্ন করার কোনো অপশন নাই, আছে? না স্যার, মানে ফাংশনের যখন ডিফাইন করব তখন হচ্ছে রিটার্ন দিয়ে এভাবে লিখতে হবে নাকি হ্যাঁ, স্যার? এইটা হচ্ছে আমরা এখানে ক্যারেক্টার টাইপে রিটার্ন করতে বলছি সেজন্য এরকম হচ্ছে। যদি ইন্টিজার হয় তাহলে এখানে সিঙ্গেল কোটেশন হবে না, হবে তখন ওই প্রোগ্রাম স্ট্রাকচার ডিফারেন্ট হবে। বলেন। রিটার্নের জায়গায় প্রিন্টএফ ইউজ করতে পারতাম না? পারতেন, এখানে আমরা যে কাজটা করছি সেই কাজটা এখানে করতে পারতাম, কিন্তু ব্যাপার হ্যাঁ, হচ্ছে আমাদের এখানে রিটার্নটাও তো বুঝতে হবে নাকি? জি সব স্যার। কাজে তো এখানে প্রিন্ট করলে হবে না। এই কাজটা আমরা ইউনিকলি রেখে দিলাম, এখানে কোনো প্রিন্টএফ দিলাম না, আমরা এখান থেকে রিটার্ন করে যাওয়ার পরে ওই ভ্যালুটা এখানে ইউটিলাইজ করতেছি। এখন আপনার এমনও প্রয়োজন হতে পারে সেকেন্ড কালারটা নেওয়ার পর আপনার থার্ড কালার চয়েস করার একটা ব্যাপার থাকতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে এইখানে সেকেন্ড কালারটা ইউজ করতে হবে না, রিটার্ন কালারটা। জি স্যার। তাহলে কোনটা বেস্ট? আপনি এখানে রিটার্ন করে মেইন ফাংশনে কাজটা করা ভালো না? জি স্যার। ওকে, তারপর আমরা যখন এটা মাথায় আসছে তখন আমরা একটা থার্ড কালার ধরে নিই। আমরা এখানে মনে করলাম পার্ট 3, আমরা এখানে দিলাম এ, কালার তো আমাদের মনে আসতেছে না সেজন্য এ বি সি ডি দিই। পার্ট 3 এটা হবে কি হবে? সি, আর এটা রেসপেক্টে পার্ট 3 হবে এ বি সি ডি, এ সি ডি দিলাম। ঠিক আছে, বি তো এখানে আছে, তাহলে এ সি ডি দিলাম। এখন মনে করেন আপনি এখন এইটার জন্য থার্ড পার্টটা চয়েস করবেন আপনার প্রথম এবং সেকেন্ড পার্টের উপর ডিপেন্ড করে। যদি এটা রেড, এটা যদি ব্লু হয় তাহলে এটা হবে এ, আর এটা যদি ব্লু, এটা যদি হোয়াইট হয় তাহলে এটা হবে সি।
এটা যদি গ্রিন, এটা যদি ইয়েলো হয় তখন হবে ডি। এরকমও কন্ডিশন আসতে পারে না? জি স্যার। আরে জি স্যার। এখন যদি আমরা যদি ওটার জন্য যদি কোনো একটা প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে চাই, এটার জন্য কোনো একটা প্রোটোটাইপ ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, আমাদের একটা ক্যারেক্টারে রিটার্ন করবে, এটা হচ্ছে কালার, আমরা এটাকে অন্য একটা নাম দিব কালার 3 থার্ড পার্ট, এটা কালার থাক, কালার হিসেবে থাক। তাহলে আমাদের এখানে আপনার পাস করতে হবে দুইটা ভ্যারিয়েবল, সরি দুইটা ভ্যালু, দুইটাই ক্যারেক্টার টাইপের। তাহলে আমি এখানে দুইটা দিলাম, শেষ। তাহলে দেখলাম আমি কম্পাইলারকে বলতেছি কালার 3 নামের একটা ফাংশন আমরা ইউজ করব, যেটার মধ্যে দুইটা প্যারামিটার দেওয়া হবে, একটা প্যারামিটার সে একটা ভ্যালু সে রিটার্ন করবে, সবগুলো ক্যারেক্টার টাইপের। ক্লিয়ার? এখন আমরা সেটা ডিফাইন করব। ডিফাইন করলে আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে বললাম ফাংশন ডেফিনিশন ফর কালার 3। ওকে, তাহলে আমরা এখানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে সেই ক্যারেক্টার টাইপ একটা ভ্যালু রিটার্ন করবে কালার 3, তার মধ্যে প্যারামিটার হচ্ছে দুইটা, আমরা এখানে দিলাম ch কমা, এখানে দিলাম ক্যারেক্টার, এখানে দিলাম ch1 বা প্রথমটাকে 1 দিয়ে এটাকে 2 দিলাম, তাহলে 1 2 আমরা বুঝে গেলাম। যাওয়ার পর আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাকে কন্ডিশন দিতে হবে। কন্ডিশন কিভাবে দিব? ইফ যদি আমার ch1 ইকুয়াল কি হয়, ch1 ইকুয়াল টু যদি আমার উপরটা দেখে আসি, ch1 যদি আমার আর রেড হয় এবং এবং and ch1 ইকুয়াল টু যদি আমার পিঙ্ক হয়, p হয়, ch2 হবে না? হ্যাঁ ch2 হবে। যদি আমার পিঙ্ক হয় তাহলে আমাকে রিটার্ন করবে, আমার রিটার্ন করবে এ। এটা ডেফিনেটলি কি হবে, যেহেতু ক্যারেক্টার রিটার্ন করবে এটা ডেফিনেটলি এরকম হবে। শেষ। তাহলে আমাদের একটা পার্ট কমপ্লিট করলাম। আমার সেকেন্ড কন্ডিশনে যাব আমরা। সেকেন্ড কন্ডিশনে যেহেতু মাল্টিপল কন্ডিশন কাজ করতেছে, তাহলে আমাকে এখানে এলস ইফ এখানে আমরা আরেকটা কন্ডিশন দিব। আমরা জাস্ট এটা কপি করতে পারি, কারণ এটা তো রিপিট হবেই। এটা কপি করে কন্ডিশনে দিয়ে দিতে পারি। আমরা এখন দেখে আসি আসলে কি কন্ডিশন। বি হলে বি এবং ডাব্লিউ হলে সি হবে। তাহলে এটা যদি বি হয় এবং এটা যদি আপনার ডাব্লিউ হয়, তাহলে আমার রিটার্ন করবে কি, রিটার্ন করবে সি। রিটার্ন করবে আপনার সি। আর যদি এগুলো যদি কোনোটাই না হয় দুইটার, তাহলে আমরা এলস দিয়ে দিতে পারি, কন্ডিশনের দরকার নেই। আমরা জানি যে আসলে থার্ডটা কি হবে, রিটার্ন করবে ডি রিটার্ন করবে। ওকে, তাহলে হচ্ছে আমাদের কাজ। আমরা থার্ড ফাংশনটা করলাম, এখন আমাদের এটা ফাংশন কল করতে হবে যেখানে প্রয়োজন। আমরা সেকেন্ড পার্টটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এটা হচ্ছে রিটার্ন না দিয়ে আমরা এখন দিতে পারি এস কালার, সেকেন্ড কালার। তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে হবে, এটা আমরা দিলাম সেকেন্ড কালার। এখন আমাদের থার্ড কালারের জন্য আমরা থার্ড th কালার দিই, ঠিক আছে, থার্ড কালার। তাহলে এখানে আমরা যে কাজটা করব এখানেই করব, যে ফাংশন কলে আমরা এখানে বলতে পারি তোমার থার্ড কালার যেটা হবে সেই কালারের জন্য তুমি কল করো তোমার কালার 2 কে কল করো, না কালার 3 ছিল, কোনটা ছিল, কালার 3 ফাংশনটাকে ইউজ করো এবং তোমাকে দিয়ে দিতে হবে ইনপুট কালার, প্রথম যে ইনপুট কালার সেটাও দিতে হবে, প্লাস তোমার যে সেকেন্ড কালার সেটাও দিয়ে দিতে হবে। তুমি ফার্স্ট এবং সেকেন্ড কালার দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পর তোমাকে সে থার্ড কালারটা রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা থার্ড কালারটা পেয়ে গেলাম। তাহলে তুমি একটা এখানে প্রিন্ট আউট দিয়ে দাও, যে তুমি বলে দাও যে তুমি থার্ড কালারটা পেয়ে গেছো, তোমার থার্ড কালারটাকে। তাহলে আমরা এখানে জাস্ট এটা চেঞ্জ করলে হচ্ছে থার্ড HRD
থার্ড পার্ট কালার অফ দ্য ড্রেস ইজ এটা, ঠিক আছে, এখানে টিএইচ হবে, ঠিক আছে। তাহলে আমরা সবই পেয়ে গেলাম। এখন আপনি যদি এরকম যদি অনেকগুলো পার্ট থাকে, তাহলে আপনি মনে করেন কোন একটা রুম ডেকোরেশন করতেছেন, তার অনেকগুলো পার্ট করলেন, 10টা পার্ট, এখন 10টা পার্টে কালার কম্বাইন করতে যাচ্ছেন, তার জন্য একটা সফটওয়্যার বানাতে চাচ্ছেন, তার রেসপেক্টে আপনি এইভাবে সফটওয়্যারটা বানাতে পারেন, ঠিক আছে। ইউজার সিলেক্ট করে কয়টা পার্ট, তার রেসপেক্টে পার্টগুলো চলে আসবে, আপনি এগুলো এখন ডিফাইন করতে পারেন। হ্যাঁ বলেন। স্যার সেকেন্ড কালার এখানে আর কালার লিখছেন যে ওটা কালার হবে না? কোনটা? হ্যাঁ, এটা হবে এস কালার হবে। স্যার এই লাস্টে যে প্যারামিটার তিনটা দিয়েছেন, আপনি বলছেন যে যদি 10,000 দেয় তখন কিভাবে লিখবে সেটা? বুঝি নাই ইফ এলস ইফ রিটার্ন স্যার। এখানে তখন তো আমরা ওভাবে ইউজ করব না। যদি 10,000 কালার হয়, আমরা ইফ এলস ইফ তো ইউজ করব না, এগুলো সিম্পল বলে আমরা ইউজ করতেছি, তখন আমাদের লজিক অন্যরকম হবে। বুঝা গেছে? 10,000 যদি হয়, আমি তো এইভাবে কম্পাইল করতে পারবো, তখন আমি ডাটাবেস ইউজ করবো, আমার ডাটাবেসের মধ্যে সব ডেটা থাকবে, ওখান থেকে আমি খুঁজে নিয়ে আসবো। বুঝা গেছে? জি স্যার। এখন আমরা শিখতেছি, শিখার জন্য এগুলো আসলে দেওয়া, ওকে। কিন্তু লজিক একই রকম, লজিক কোনো পার্থক্য হয় না, লজিকে কোনো বেসিক্যালি পার্থক্য হয় না। এই বুঝতে পারছেন? জি স্যার। স্যার লাস্ট পার্টটুকু আরেকটু দেখান তো, এসএস নিব বিকজ নিতে পারতেছি না। এটা জি স্যার, আরেকটু নিচে নামান। এসএস কি? এসএস এর শর্ট ফর্ম ইউজ করতেছেন? স্ক্রিনশট নিব স্যার। ও কি সুন্দর, সবকিছু শর্ট ফর্ম করে দিয়েছেন। এটা জি স্যার। এটা শর্ট ফর্ম করলে মানুষ বুঝবে কেমনে? হ্যাঁ স্যার, ডান হয়ে গেছে। ডান হয়ে গেছে না? আমাদের ভাষাগত অনেক ডেভেলপ হয়েছে না? ওকে, এখন বলেন এই প্রোগ্রামটা এতটুকুর মধ্যে কে বুঝেন নাই? মানে আমরা একটা প্রবলেম ধরবো, আনসিন প্রবলেম, আপনারাও ধরবেন বাসায়, ধরার পর একটু চিন্তা করবেন ও প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, ঠিক আছে? তাহলে দেখবেন আপনাদের কাজগুলো খুব সিম্পলি হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার? এই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, আমরা সি ইউজ করতেছি না, সি ইউজ করতেছি। ওকে, কম্পাইলটা কোথায়? বিল্ড, কন্ট্রোল বি, বিল্ড সিস্টেম, তাহলে আমরা সি সিঙ্গেল ফাইল, ওকে। তাহলে আমাকে এখানে প্রথমে যেটা দেখাচ্ছে, আমাকে তো ইনপুট নিতে হবে না? দিলাম, কি দিব? কি ছিল? কি ছিল? আর দিলে আমাকে টি এবং এ দেখাবে, তাই না? কোথায় চলে গেল? কি বলে সে? Single file. GCC static recognize the internet extender command. এটা আবার GCC ইনস্টল করতে হবে। স্যার আপনার কোড ব্লকস কি হারাই গেছে? আমি খুব ঝামেলার মধ্যে আছি, ল্যাপটপ ইউজ করতে ইচ্ছা করে না, কোড করতে ভালো লাগে না, সেজন্য নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, সেজন্য ডেস্কটপে বসে, এখন আবার ডেস্কটপ বসলে ল্যাপটপ খুলে আবার ক্লাস নিতে ইচ্ছা করে না, বুঝেন নাই? আর এইখানের মধ্যে এত বেশি
মানে সফটওয়্যার ইনস্টল করা হয়েছে, আর দেখি আজকে কম্পাইলারটা ইনস্টল করব। এটাতে র্যামটা বাড়াইতে হবে, এসএসডি র্যাম লাগাইতে হবে। স্লো হয়ে গেছে দেখছেন, মানে কাজ করে না। এগুলো মুছে দিই। আসছে না, রান করি। আমাকে ভুল বলতেছে। expected identifier or at the bracket before it. সমস্যা করার কথা না, তারপর আমরা সিস্টেম মোডে দিয়ে রাখবো। ওকে, তাহলে তুমি রান হও, হলো। আমরা কি দিব জানো? আর দিব। যদি আর দিই, তাহলে আমাকে সেকেন্ড পার্ট দিল পি, থার্ড পার্ট দিল এ। তাহলে আমরা এটাকে আরেকটু সুন্দরভাবে দেখার জন্য একটা নিউ লাইন দিয়ে দিই। নিউ লাইন দিয়ে দিলাম। প্রত্যেকটার সবচেয়ে বেটার হয় শুরুর আগে একটা নিউ লাইন দিয়ে দেওয়া। মানে যখন আপনি প্রিন্টটা ইউজ করবেন, শুরুর আগে কি দিবেন? একটা নিউ লাইন দিয়ে দিবেন। তাহলে এটা প্রিন্ট হওয়ার সময় বাই ডিফল্ট নিউ লাইনে চলে আসবে। ঠিক আছে, আর কোনো চিন্তা করার দরকার হয় না। তাহলে আমরা একটা রেজাল্ট দেখি। যদি জি দিই, যদি আমরা এখানে জি দিই, তাহলে কি হয়? হ্যাঁ, দেখি আমাদের কি হচ্ছে। ওয়াই এবং ডি, ডব্লিউ এবং ডি, ঠিক আছে না? Yes, sir. ওকে, এখন বলেন এখানে যে প্রোগ্রামটা আমরা করলাম, এই প্রোগ্রামটা আপনার ফাংশন নিয়ে তিনটা পার্টি আমরা ডিসকাস করলাম। একটা হচ্ছে আপনার প্রোটোটাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রোটোটাইপ। কারণ আমি যদি আবার ওদিন বলছিলাম এই ফাংশনটা, এই ফাংশন এবং এই ফাংশন, এই দুইটা ফাংশন যদি আপনার এই জায়গায় ইউজ না করে আমরা কাট করলাম, এই প্রোটোটাইপের জায়গায় যদি দিয়ে দিই, তাহলে কম্পাইলার কি করবে? কম্পাইলার যখন এখানে এক্সিকিউট করতে আসবে, সে এটাও পেয়ে গেল, প্রোটোটাইপ পেয়ে গেল, এটা ডেফিনেশনটাও পেয়ে গেল, এটা প্রোটোটাইপও পেয়ে গেল, ডেফিনেশনটাও পেয়ে গেল। তখন তার কাছে আর কোনো প্রোটোটাইপের দরকার হচ্ছে না। হচ্ছে না? ভালো করে বুঝেন। মেইন ফাংশনের আগে যদি আমি এগুলোর ডিফাইন ডেফিনেশনটা যদি দিয়ে দিই, তাহলে আলটিমেটলি সে সব তো পেয়ে গেল। তাহলে আমার প্রোটোটাইপ দরকার হচ্ছে? দরকার হচ্ছে না। তাহলে এখন আপনারা বলতে পারেন, যদি আমরা এখানে দিয়ে যদি কাজটা করি, প্রোটোটাইপ কি দরকার না? একটা পার্ট তো শেষ, ওটা ঝামেলা যাওয়ার দরকার কি? এখন আপনি যদি এখানে 1000 লাইন কোড লেখেন এখানে মেইন ফাংশনে, এই কোন একটা এই ফাংশনে, বা আপনার যদি 20টা ফাংশন আপনি ইউজ করেন, তাহলে এই মেইন ফাংশন দেখতে গেলে আপনাকে একদম নিচে চলে যেতে হবে না? আমার মূল প্রোগ্রাম শুরু হবে মেইন থেকে। তাহলে আমার কাজটা বা আমার প্রোগ্রামটা আমার কাছে ফিজিবল হবে না, বা আমার কাছে কমফোর্টেবল হবে না। সেই কারণে বেসিক্যালি এই ধরনের ফাংশন ডেফিনেশন গুলো আপনার মেইন ফাংশনের আগে খুব বেশি করা হয় না। ছোট ছোট প্রোগ্রামে করা যায়, কিন্তু বড় প্রোগ্রামে আসলে এটা প্র্যাকটিস করা না। সেই জন্য ফাংশন প্রোটোটাইপটা ইন্ট্রোডিউস করা হয়েছে। যেমন এটা আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন তাও রান করতেছে। আমরা কিন্তু ফাংশন প্রোটোটাইপ দিই নাই, দিছি? আমরা ফাংশন প্রোটোটাইপ দিছি এখানে? দিই নাই। না দেওয়ার পরও এটা কাজ করতেছে, কারণ এখানে সেই যখন আপনি আগে ডিফাইন করবেন, সে এটা ডিফাইন পেয়ে গেছে। আর আগে প্রোটোটাইপ যেটা ইউজ করতাম, সেটার কাজটা ছিল ওকে বলে দেওয়া পরবর্তীতে এই ধরনের একটা ফাংশন ইউজ হবে। যেমন ওটা একটু আমরা দেখি লজিক্যাল, এটাকে আমরা নিয়ে আসি। এটাকে আছে, হ্যাঁ আসছে। এখন এটা মানে কি, সে কম্পাইল করা শুরু করলো, প্রত্যেকে এখানে আসলো, এগুলো পড়লো। কারণ এটা হচ্ছে গ্লোবাল সেকশন, মেইন ফাংশনের উপরে এই জায়গাটা হচ্ছে গ্লোবাল সেকশন। সে প্রথমে এটাকে এক্সিকিউট করবে। তাহলে সে বুঝে গেল এখানে কালার এবং কালার 3 নামে দুইটা ফাংশন আছে। ওকে, তখন সে এখানে এক্সিকিউট করবে। কালার যখন সে দেখলো, তখন বুঝে হ্যাঁ কালার নামে একটা ফাংশন ছিল, সেটা আমাকে বলছে, এবং তার একটা
প্যারামিটার থাকবে, একটা রিটার্ন টাইপ থাকবে। হ্যাঁ ঠিক আছে, তার স্ট্রাকচার সে যখন এটাকে খুঁজবে, এটা ডিফাইন কোথায় আছে, তখন সে এখানে আসলো, এখানে সে কাজগুলো করে সে চলে যাবে। তাহলে এখানে যদি নিচে যদি আপনি 1000টাও ফাংশন দেখেন কোনো সমস্যা না, আপনার মেইন ফাংশনটা আপনি উপরে পাচ্ছেন সুন্দরভাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আজকে আমাদের যে অবজেক্টিভটা ছিল সেই অবজেক্টিভটা আমরা এখন যাই। আমরা এটা তো একটা দেখার জন্য দেখলাম। আচ্ছা, এটা সেভ করে রাখি না। ডাউনলোড ওই দিনের প্রোগ্রামটা দিয়ে দিছিলাম। জি স্যার। স্যার দিছিলেন। সি প্রোগ্রামের মধ্যে রেখে ফাংশন হিসেবে ফাংশন 1 হিসেবে রাখলাম। ওকে, তাহলে আমরা এটাকে ক্যান্সেল করে দিই, এটা আমাদের দরকার নেই এখন। এখন আমরা আচ্ছা স্যার এটা আমাদের দিয়ে দেন। আপনাদের সবই দিয়ে দিব, আমি কি করবো এগুলো। ওকে স্যার। ওকে, তাহলে আমরা এখন একটু ডিজাইন করি আমাদের ক্যালকুলেটরের জন্য। আমরা কি করব, ক্যালকুলেটর বেসিক কি কি কাজ করব আমরা। ক্যালকুলেটরে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা বেসিক কাজগুলোই করব। তাহলে বেসিক কাজগুলো যদি আমাদের করতে হয়, আমরা করব সাম করব। সাম করলে আমরা যেটা জানি, আমার দুইটা ভ্যালু সাম করতে যেটা লাগবে সেটা হচ্ছে আমার ইনপুট থাকবে দুইটা 2, আর আমার করসপন্ডিং আউটপুট থাকবে কয়টা থাকবে আউটপুট? একটা আউটপুট থাকবে। নট অনলি সাম, আমরা যদি দেখি এখানে আপনার সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, তারপর ডিপ, এইগুলো সবগুলোতে আপনার ইনপুট লাগবে দুইটা, আউটপুট লাগবে কয়টা? একটা। আর আমরা এখানে একটা কাজ করতে পারি, মডুলোটো অ্যাড করতে পারি, ঠিক না? মডুলোটো অ্যাড করতে তাও দুইটা লাগবে, আউটপুট হবে কয়টা? একটা। তাহলে আমরা এখানে ক্লিয়ার, আমার ইনপুট দুইটা হবে, আউটপুট হবে একটা। ওকে, আমরা সবগুলো ফাংশন দিয়ে করব। তাহলে আমাকে এখানে টোটাল 5টা ফাংশন লাগবে। কয়টা ফাংশন লাগবে? 5টা। প্রত্যেকটা, এখন আমাদের ব্যাপার হচ্ছে আমরা এগুলো ডেটা টাইপ নিয়ে একটু চিন্তা ভাবনা করব। আমার ইনপুট যেটা, সেই ইনপুট গুলোতে আমরা কি টাইপের ডাটা নিব। তো আমরা চিন্তা করলাম যেহেতু এখানে আমরা ফ্র্যাকশনে নিতে পারি, ইন্টিজারে নিতে পারি, ফ্লোট টাইপের নিই, আমরা ফ্লোট টাইপের নিব। আর যদি আমাদের এই ইনপুট যদি ফ্লোট টাইপের হয় তাহলে আউটপুট নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, এটা বাই ডিফল্ট আমাদের ফ্লোটে হবে। ওকে, আমরা আমাদের ডিসিশন গুলো নিয়ে ফেললাম। নেওয়ার পরে আমরা এখন ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করব। আমাদের টোটাল 5টা ফাংশন দরকার। 5টা ফাংশনের মধ্যে আমরা বললাম এটা ফ্লোট টাইপের রিটার্ন করবে, এটা হবে সাম, এটার মধ্যে দুটো ভ্যালু পাস করব, একটা হবে ফ্লোট, সেকেন্ডটা হবে ফ্লোট। ওকে, সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে আমার ফ্লোট, আমরা সাবট্রাকশনের জন্য সাব দিব, দেন হচ্ছে আমাদের এখানে ফ্লোট কমা আপনার ফ্লোট হলো শেষ। তাহলে ফ্লোটের জন্য করে ফেললাম। তাহলে এতবার না লিখে আমাদের সবগুলোতে একই রকম হবে, যেহেতু সেহেতু আমরা শুধু নামগুলো চেঞ্জ করলে হয়। আমরা এখানে দিলাম 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আমরা শুধু নামগুলো চেঞ্জ করে দিই। এটা হবে মাল্টিপ্লাই, MULTI মাল্টিপ্লাই, দেখেন এখানে চলে আসবে দেখলে আসলে ডিপ, দেখছেন ডিপ চলে আসছে, কারণ আমি মডুলো চলে আসছে, বুঝছেন না? হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে ডিপ মনে হয় আপনার কিওয়ার্ড, তাহলে আমরা ডিভিশন দিয়ে দিই, ডিভিশন। ওকে, তাহলে আমাদের প্রোটোটাইপ ডিক্লারেশন শেষ, ঠিক না? এখন তো এগুলো লেখার কোনো দরকার হচ্ছে না, আপনারা পারবেন। ওকে, আমি ইন্টিজার মেইন
আপনার ফাংশনটা দিলাম, দেওয়ার পর আমাদের স্ট্রাকচারটা দাঁড় করে ফেলি। আমরা এখানে রিটার্ন দিয়ে দিব, এগুলো আগেই দিয়ে দিব আমরা, যাতে পরবর্তীতে আমাদের ভুল না হয়। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আমরা যাই, যেহেতু আমরা এখানে দুইটা ইনপুট নিব, তাহলে আমাকে দুইটা ইনপুট আগে নিয়ে ফেলতে হবে। এখন তার জন্য আমরা নিব ফ্লোট টাইপের দুইটা ভ্যালু। আমরা নিতে পারি ইনপুট 1 তারপর কমা ইনপুট 2, দুইটা ইনপুট নিলাম। আর সেটা যখন আউটপুট হিসেবে আসবে তখন আমরা দিলাম আউটপুট নামে একটা ভ্যালু নিলেই হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে আমাকে দুইটা ইনপুট নিতে হবে, তাহলে আমি দিলাম এখানে আপনার প্রিন্টএফ করে একটা কাস্টমাইজ একটা কমান্ড লিখে দিব, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, এন্টার দ্য সেকেন্ড ভ্যালু। তাহলে আমরা দিলাম এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, তাহলে আমরা দিলাম ফার্স্ট ভ্যালুটা সে দিবে। সে যদি ইনপুট দিতে চায় তাহলে আমাকে এটা নিতে হবে, কোন একটা ভ্যারিয়েবলে নিতে গেলে আমাকে কি করতে হবে, স্ক্যানএফ ইউজ করতে হবে। স্ক্যানএফ বা ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। যেহেতু আমি এখানে আপনার প্লট ইউজ করতেছি, তাহলে আমাকে এখানে দিতে হবে এফ। প্লট ইউজ করতেছি সেজন্য এফ, আমাকে অবশ্যই এম্পারসেন্ট দিতে হবে। স্ট্রিং ছাড়া বাকি সবগুলো তো আমাদের এম্পারসেন্ট দিতে হয়। আমরা এখানে ইনপুট 1 এর জন্য নিতে যাচ্ছি, ওকে ইনপুট 1 দিলাম। আমি ফার্স্ট ভ্যালুটার জন্য একটা ইনস্ট্রাকশন প্রথমে দিয়ে দিলাম, ইনস্ট্রাকশন দিয়ে বললাম তুমি একটা ভ্যালু ইনপুট দাও। সে যখন একটা ভ্যালু ইনপুট দিবে তখন সেকে আমাকে একটা কোন একটা ভ্যারিয়েবল নিতে হবে, আমি এই ভ্যারিয়েবলে ইনপুটটা হোল্ড করলাম। ওকে, নেওয়ার পর আমি এখন সেকেন্ডে যাব, প্রিন্টএফ দিয়ে আমি এখন আটটা তাকে কমান্ড লিখবো, তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও, দিলাম এন্টার দা সেকেন্ড ভ্যালু। তুমি একটু কষ্ট করে সেকেন্ড ভ্যালুটা দাও। ওকে, সে যখন দেখলো সেকেন্ড ভ্যালু দিতে বলছে তাকে, সে বলে ঠিক আছে দিলাম। তারে ও দিলে তো হবে না, আমাকে এখন কি করতে হবে, কোন একটা ভ্যারিয়েবল সেটা হোল্ড করাইতে হবে। এখন সেটা করতে গেলে আমি কি করব, আমাকে এখানে একটা স্ক্যানএফ লাগবে, বা আমরা গেট ক্যারেক্টার বা অন্যান্য যেগুলো আছে স্ট্রিং এর ক্ষেত্রে গেটস ইউজ করতে পারি, গেট ইউজ করতে পারি, এভাবে অনেকগুলো ইউজ করতে পারি। তবে আমরা এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে স্ক্যানএফ, কারণ আমরা এখানে ইন্টিজার ভ্যালু নিচ্ছি, ফ্লোট ভ্যালু নিচ্ছি, সেজন্য আমাকে স্ক্যানএফ ইউজ করতে হবে। তাহলে স্ক্যানএফ এর জন্য আমাকে দিতে হবে পার্সেন্ট, আমরা দিব %f, কারণ হচ্ছে আমরা ফ্লোট ইউজ করছি। আর আমাদের সেকেন্ড যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে আপনার ইনপুট 2। ওকে, তাহলে আমরা ভ্যালুগুলো নিয়ে নিলাম এবং করসপন্ডিং ভ্যারিয়েবলে আমরা হোল্ড করালাম, শেষ। এখন আমরা কি করতে চাচ্ছি, এখন আপনাকে একটা কন্ডিশন আসতে হবে, আপনি কি করতে চাচ্ছেন। আপনি কি যোগ করতে চাচ্ছেন, না বিয়োগ করতে চাচ্ছেন, নাকি মাল্টিপ্লাই করতে চাচ্ছেন, না ডিভিশন, নাকি মডুলো। আপনাকে একটা অপশন চয়েস করতে হবে, কারণ আমি তো এখানে বাটন প্রেস করতেছি না বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ক্রিয়েট করতেছি না। তাহলে আমাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে, আমরা ডিজাইন করি। আমরা এখানে একটু বলে দিই যে যদি তুমি 1 প্রেস করো তাহলে তোমার সামের কাজ করবে, যদি তুমি 2 প্রেস করো তাহলে তোমার জন্য সাবট্রাকশনের কাজ করবে, যদি তুমি 3 প্রেস করো তাহলে তোমার ডিমাল্টিপ্লাই এর কাজ করবে, যদি তুমি 4 প্রেস করো তাহলে তোমার ডিভিশনের কাজ করবে, আর যদি তুমি 5 প্রেস করো তাহলে তোমার মডুলের কাজ করবে। তাহলে এটা তো আমরা ডিজাইন করলাম আমাদের এই প্রোগ্রাম রেসপেক্টে যে এটা। ওকে, তাহলে যদি সেরকম যদি কাজ করতে হয় তাহলে আমাকে এইখানে একটা অপশন দিতে হবে। আমরা এটা নিচে নামাই ফেললাম, এখানে আমরা কিছু ইনস্ট্রাকশন লিখে দিব যে প্রিন্টএফ ইনস্ট্রাকশন লিখতেছি যে ফর সাম প্রেস 1। ঠিক আছে, আমরা বললাম ফর সাম প্রেস 1, তুমি যদি সাম করতে চাও 1 প্রেস করো। তাহলে এই ধরনের আমাদের কয়টা লাগবে, 5টা লাগবে। ওকে, তাহলে আমরা বললাম ফর subtraction press 2, তুমি 2 প্রেস করো। তারপর বললাম ফর মাল্টিপ্লিকেশন
multiplication, press 3, press করো। তারপর আমরা দিতে পারি for division, press 4, তারপর বললাম for modulo, press 5, ওকে। তাহলে তাকে আমরা ইনস্ট্রাকশন গুলো বললাম, তুমি যদি সাম করতে চাও প্রেস 1, সাবট্রাক্ট করতে চাও প্রেস 2, এটা করতে চাও এটা ওকে। আমাদের এগুলো গেল। এগুলো দেওয়ার পর এখন তার থেকে তো ওই যে সে যে অপশনটা দিতে চাচ্ছে, অপশনের জন্য তো একটা মানে ইনপুট নিতে হবে। তাহলে সেই ইনপুটটা ডেফিনেটলি ইন্টিজার, আমরা এখানে দিলাম অপশন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। এবং তুমি তাকে তো বললাম তুমি এগুলো দাও, তাহলে সে যদি দেয় কোথায় রাখবো, আমাকে তো রাখার জন্য একটা স্পেস ক্রিয়েট করতে হবে। করলাম আমরা অপশন স্পেস ক্রিয়েট করলে তো হবে না, ওই অপশনের মধ্যেই রাখতে হবে আমাকে। সেজন্য আমরা দিয়ে দিলাম %d, কমা আমরা দিলাম অপশন। এখানে ভুল হয়ে গেছে আমাদের ডেফিনেটলি একটা এম্পারসেন্ট দিতে হবে। এম্পারসেন্ট না দিলে সে ইনপুট নিতে পারবে না। আসলে সে কি করে, এগুলো পয়েন্টারে গেলেই শিখবে। ওকে, তাহলে আমার এখানে যেটা অপশন হলো সেটা হচ্ছে সে আপনার জ্ঞাতে চলে আসলো। কোথায় চলে আসলো? জ্ঞাত আসতে পারবে না। সাম হলে সে 1 দিবে, সাবট্রাক্ট হলে 2 দিবে, আর প্রেস হলে 3 দিবে। এগুলো সে ইনফরমেশন দেখবে। তারপর আমরা এখানে বলতে পারবো, এখানে এন্টার ইউর চয়েস, এখানে আমরা একটু দিয়ে দিই তাহলে আর সুন্দর হবে। এখানে দিলাম এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস, ওকে। তাহলে এন্টার ইউর চয়েস বললাম, সে উপর ইনস্ট্রাকশন গুলো ছিল এটা, এখন সবগুলো এক লাইনে চলে আসবে। আমরা যেটা বলছিলাম সেগুলো হচ্ছে প্রিন্টএফ ইউজ করলে একটা নিউ লাইন দিলে ভালো, সে বাই ডিফল্ট নতুন লাইনে চলে যাবে, ঠিক না? আমরা ওভাবেই ডিজাইন করে ফেলি যাতে আমাদের প্রোগ্রামটা দেখতে সুন্দর হয়। ওকে, তাহলে আমাদের অপশন নেওয়া শেষ। অপশন ফেললে এখন আমরা যেটা করব, প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি যাই করি না কেন আমাকে দুইটা ইনপুট নিতে হবে। তাহলে আমার দুটো যে ইনপুট গুলো নিতে হবে এগুলো আমরা ওই এখানের মধ্যেও দিতে পারি, বা এগুলোর অপশন যেগুলো লজিক আছে সেখানে দিতে পারি, বা আপনি ইনপুট নিয়েও ফেলতে পারেন। আচ্ছা থাক, এগুলো এখন থাক, আমরা লজিকে চলে যাই, পরে না হয় আমরা দেখবো আসলে কিভাবে কি করতে হয়। তাহলে এখানে আমরা কোন লজিকটা ইউজ করলে ভালো, কারণ আমাদের এখানে অপশন আছে 5টা। আমি ইফ এলস ইউজ করতে পারি, ইফ যদি 1 হয় তাহলে এটা হবে, ইফ 2 হয় এটা হবে, ইফ 3 হয় এটা হবে, ইফ 4 হয় এটা হবে। আরেকটা জিনিস ইউজ করতে পারি সুইচ, যেটা আমরা দেখতেছি একটা ইন্টিজার ভ্যালু দিচ্ছে, তার রেসপেক্টে আমরা কেস ওয়াইজ চলে যেতে পারি, খুবই সিম্পল, দেখতেও সুন্দর লাগবে। আমরা ওটাতে চলে যাই। আমরা সুইচ, আমাদের সুইচের মধ্যে কোথায় আছে অপশনটা? অপশনে আছে। ভ্যালুটা কোথায় আছে? অপশনে। তাহলে আমরা এখানে দিব অপশন। তাহলে এখানে যে সে যদি অপশন পেয়ে যায় তাহলে সে এখন যেটা করবে সেটা হচ্ছে আপনার কেস ওয়াইজ আসবে। তাহলে আমার কেস 1 যদি হয় তাহলে কেন আসবে? সে সামের জন্য। তাহলে আমরা মনে করলাম সামের জন্য আমরা সাম একটা ফাংশন ইউজ করব। তাহলে আমরা দিলাম সাম ফাংশন তো দিলে হবে না, আমাদের এখানে সাম ফাংশন তো দিলে হবে না, আমাদের এখানে ভ্যালু গুলো রাখতে হবে। আমরা এখানে নিশ্চয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই। আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে সাম ফাংশন যখন করব তখন একসাথে প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ দিব, আমরা দিব the sum is, দেখেন কিভাবে দিচ্ছি, the sum is, এটা একসাথে দিয়ে আমরা দিব %f, যেহেতু আমার আউটপুটটা হবে %f এ আমরা এখানে সামটা কল করতে পারি। সাম এর মধ্যে আমার দুইটা ভ্যালু চলে যাবে, একটা হচ্ছে আমার ইনপুট 1 আর সেকেন্ড প্যারামিটারে যাবে আমার ইনপুট 2। তাহলে আমাদের এই ফাংশনটাকে কল করলাম, তাহলে আমার এখানে মেইন ফাংশন এই প্রিন্টএফ ফাংশন শেষ, এটা ক্লোজ। তাহলে আমরা
এইটার রেসপেক্টে এখানে নাও দিতে পারতাম, আমরা সরাসরি এটা কল করলেও হয়। কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখবো, আগে আমাদের প্রোগ্রামটা আমরা একটু দাঁড় করে ফেলি। এন্ড তারপর আমাদেরকে একটা ব্রেক দিতে হবে ডেফিনেটলি। আমি এখানে একটা ব্রেক দিলাম। হ্যাঁ বলেন। ইনপুট 2 তে আইডিটা হয়ে গেছে। ইনপুট ব্র্যাকেটও দুইটা। হ্যাঁ ব্র্যাকেট দুটো হবে তো, এই একটা ব্র্যাকেট দুটো ব্র্যাকেট, ঠিক আছে? ও আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা এখন কেস 1 এর কাজটা শেষ করলাম। আমরা আসলে এগুলো কপি করতে পারি, কারণ হচ্ছে আমাদের সবগুলোতে এইভাবেই হবে। আমরা কেস 2 জন্য দিলাম এখানে 2টা কমপ্লিট করি। 2টা আমরা বেসিক্যালি কাজ করবে হচ্ছে আমার সাবট্রাকশনের জন্য, ঠিক না? আমার সাবট্রাকশন ইজ এত। তাহলে এখানে যে ফাংশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে সাব। এখানে সাব ফাংশনটা আমরা ইউজ করব, তার জন্য দুইটা ভ্যালু যাবে, এটা তাহলে এটাই। এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে 3 নাম্বার। ইন্সপেক্ট করতে চলে আসলো, চাচ্ছি না এখন। এটা হচ্ছে 3 নাম্বার। এটা 3 নাম্বার। আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন, নাকি? মাল্টিপ্লিকেশন ইজ, এখানে আমরা দিয়েছি মাল্টি, এটা দিয়েছি। ওকে, তাহলে এটা আমাদের আর দরকার নেই, আমরা এখানে চলে যাব। এখানে হচ্ছে 4 এ কাজ করতেছে, 4 এ যেটা কাজ করছে সেটা হচ্ছে ডিভিশন। তাহলে আমরা এখানে যেটা করব, ডিভিশন ইজ এত। এখানে আমরা যেটা করছি স্যার আমি লাস্ট 5 মিনিটস এ ডিসকানেক্ট ছিলাম। সমস্যা নাই, এখন বুঝেন। স্যার শোনা যায় আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। এখানে আমরা ডিভি ইউজ স্যার করতেছি। ইনপুট 1 আর 2 তে করেছিলাম স্যার, ওটা বুঝি নাই স্যার। আর এখন 6 বুঝতে এ হবে না, কেন? এখন আপনি দেখে যান তুই বুঝে বের করবেন, এগুলো আবার বলা হবে। তাহলে এখানে আমরা ডিভিশন দিলাম, ডিভিশন দেওয়ার পরে এখানে আমরা 5 দিব, বা 5 দেওয়া যায়, ডিফল্টও দেওয়া যায়, কারণ আমাদের তো 1 থেকে 5 এর মধ্যে হবে। তাহলে আমরা এটা 5ও দিতে পারি, ডিফল্ট দিতে পারি। ডিফল্ট দেওয়াটা ভালো। ডিফল্ট ইউজ করলাম আমরা। ডিফল্টে আপনার এটা আসলো আমার মডুলো ইজ, এখানে আমাদের ফাংশনটা হবে মডুলো, বেসিক্যালি মডুলো। ওকে, তাহলে আমাদের এখানে কল করা শেষ। তাহলে আমাদের এটা শেষ। আমরা একটু একটা কাজ করি, এই দুইটা একই রকম হয়ে গেছে। মেইন ইন্টিজার এখানে, এটা কার জন্য হচ্ছে, এখানে দুটো হয়ে গেছে, এখানে দুটো হবে না। তাহলে এটা হচ্ছে আমার সুইচ কেসের ক্লোজিং, এটা হচ্ছে এখানে শোকে। তাহলে আমরা যেগুলো, যখন আপনি এখানে কোনো কিছু প্রেস করবেন, 1 প্রেস করলে এখানে আসবে, অপশনে 1 যাবে, সে কেস 1 এক্সিকিউট করবে, তখন সে ফাংশনটা কল করবে, ফাংশন থেকে ভ্যালু এখানে আসবে, সেই ভ্যালুটা সে প্রিন্ট করে দিবে। এখন আমাদের কাজটা হচ্ছে, আমরা এখানে লজিক গুলো কমপ্লিট করে ফেলছি, এখন আমাদের ফাংশনের কাজগুলো রয়ে গেছে। ওকে, আমরা ফাংশনের কাজগুলো এখানে করব। আমরা এখানে লিখে দিলাম ফাংশন ডেফিনিশন ইজ স্টার্ট ফ্রম হিয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে ফাংশন ডেফিনিশন start from here. ওকে, আমরা একটা ফাংশন ডিফাইন করি। তাহলে আমাদের এখানে যে প্রোগ্রামগুলো ছিল সেটা হচ্ছে, আমাদের প্রথমে ছিল আপনার সাম ছিল। তাহলে আমরা এখানে সামের জন্য করি, আমাদের সামে ছিল দুইটা ফ্লোট, আমরা এখানে দিলাম এক্স ওয়াই, দুইটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম। তাহলে এখানে কি করবে সে একদম খুবই সিম্পল একটা কাজ করবে। আমি যেটা করব সেটা হচ্ছে রিটার্ন, সরাসরি রিটার্নে করে দিব। সেটা করতে হবে এক্স প্লাস ওয়াই, সে এক্স প্লাস ওয়াই করবে, করে সেটাকে রিটার্ন করে দিবে। এক্স প্লাস ওয়াই করবে, সে রিটার্ন করে দিবে। তার এটা শেষ। এরপর আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাবট্রাকশনের জন্য হবে সাবট্রাকশন আমরা দিতে পারি এক্স ওয়াই, কোনো সমস্যা নেই। এক্স এখানে দিতে পারি ওয়াই। এখানে আমরা যে কাজটা করব
সেই কাজটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি রিটার্ন, এটা সাবট্রাকশন, মাইনাস হলে -4 পর আমরা দেখব। তাহলে এখানে আমরা সাবট্রাকশনের জন্য এখানে একটু নিচে নামাই দিই, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। আমরা এরপর করব, একটু বানান ভুল হয়েছে, এসিবি হবে। ওকে, সাবট্রাকশন। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভিশনের জন্য, সরি মাল্টিপ্লিকেশনের জন্য। তাহলে এটা হচ্ছে মাল্টি, দুইটা যাবে, এটা জাস্ট আমরা মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে এটা। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভিশনের জন্য, ডিভিশনের জন্য আমরা দিছিলাম ডিভি, তাহলে এখানে যেটা হবে x ডিভাইডেড বাই y। তারপর আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে মডুলোর জন্য, তাহলে এখানে আমরা মডুলো দিব, মডুলো ফাংশন, মডুলো ফাংশন সে মডুলো করবে আপনার x মডুলো y। ওকে, সে রিটার্ন করলো, তাহলে আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা সবগুলো ডিফাইন করলাম, আমাদের কাজটা হলো আমরা আরেকবার চেক করে নিই আমরা কি করতে চাচ্ছি, আসলে কি হবে, আমরা কি করতে চাচ্ছি এবং কি হবে সেগুলো আমরা আরেকবার দেখে নিই। এখানে আমরা কি করলাম, আমাদের কাজটা হচ্ছে আমরা করতে চাচ্ছি আমরা সাম করব, সাবট্রাক্ট করব, মাল্টিপ্লিকেশন করব, ডিভিশন করব, মডুলো করব। সুতরাং আমাদের দুইটা ইনপুট লাগবে, একটা আউটপুট লাগবে, আমরা ধরে নিলাম সবগুলো ফ্লোট টাইপের হবে। ওকে, তাহলে সামে দুইটা ইনপুট আমি পাস করব প্যারামিটার হিসেবে, একটা ভ্যালু সে রিটার্ন করবে, ইকুয়ালি সাম, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলো সবগুলো ফাংশনে দুইটা ভ্যালু পাস করবে, একটা ভ্যালু রিটার্ন করবে। সেজন্য আমার প্রোটোটাইপ গুলো এভাবে ডিক্লেয়ার করা। ওকে, এখানে ভুল হয়ে গেছে, এটা আপরে এই জায়গায়। ওকে, তাহলে আমার মেইন ফাংশন আসলাম, যেহেতু আমাকে দুইটা ভ্যালু পাস করতে হবে, সেই দুইটা ভ্যালু আমাকে ইনপুট নিতে হবে, তার জন্য আমি দুইটা ভ্যালু নিলাম, ইনপুট 1, ইনপুট 2। ইনপুট না, আমার আসলে আউটপুটটা দরকার হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে সরাসরি প্রিন্ট করে দিচ্ছি। আউটপুট থাক, পর আমরা দেখবো কেমন হয়। তাহলে আর এখানে অপশন এটা নিচ্ছি, কারণ হচ্ছে আমি আসলে কোন কাজটা করতে যাচ্ছি, আমি কি সাম করতে চাচ্ছি, সাবট্রাক্ট করতে চাচ্ছি, মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, ডিভিশন না মডুলো, আমি কোন জিনিসটা করতে চাচ্ছি সেটা আমার অপশনের উপর ডিপেন্ড করবে। আমরা লিখে দিচ্ছি for sum press 1, for subtraction press 2, for multiplication press 3, for division press 4, for modulo press 5। এবার দিলাম এন্টার ইউর চয়েস, আপনার একটা চয়েস দিবেন, যদি 1 দেন আপনার সেই ভ্যালুটা অপশনের মধ্যে হোল্ড করা থাকবে। ওকে, তো অপশনের মধ্যে যদি হোল্ড করা থাকে তখন আমরা নিলাম, নেওয়ার পরে আপনাকে জানতে চাইবে যে এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, আপনি প্রথম ভ্যালুটা একটু কষ্ট করে ইনপুট দেন, আপনি প্রথম ভ্যালু দেওয়ার পরে আপনার থেকে সেকেন্ড ভ্যালুটা নিতে চাইবে সে। ওকে, সে সেকেন্ড ভ্যালুটা নিল, নেওয়ার পর আপনি এখানে যে অপশন দিচ্ছেন সে অপশন যদি 1 হয়ে থাকে তার অপশনের ভ্যালু 1, সে কেস 1 এ চলে যাবে, কেস 1 এ গিয়ে সাম ফাংশনকে কল করবে, এখানে সে এখানে প্রিন্ট করতে যাবে, প্রিন্ট করতে গিয়ে যখনই ভ্যারিয়েবলটাকে ট্র্যাক করতে যাবে তখন দেখবে একটা ফাংশন কল দিছে, তখন সেই ফাংশন লাভ দিয়ে চলে যাবে। এই ফাংশন আসলো, ফাংশন এসে যাওয়ার পর তার দুইটা প্যারামিটার ইনপুট 1, ইনপুট 2, সে কি করবে, ইনপুট 1টাকে x এর সাথে রিপ্লেস করবে আর ইনপুট 2 কে y এর উপরে রিপ্লেস করবে। দ্যাট মিন্স ইনপুট 1 এসে পড়বে x এর উপর, ইনপুট 2 এসে পড়বে কার উপর, y এর উপর। y এর উপর প্রিন্ট হয়ে যখন সেখানে বডিতে যাবে, বডিতে গিয়ে দেখবে রিটার্ন x + y, এই দুইটা রিটার্ন করে চলে যেতে বলছে, তখন সে আবার চলে যাবে, চলে গিয়ে এখানে আসবে। তাহলে টোটাল সাম এটা রিপ্লেসমেন্ট হবে x + y, যেটা সাম করে রিটার্ন করছে সেটা, সেই ভ্যালুটা প্রিন্ট করতে বলছে %f, তাহলে দ্য সাম ইজ এখানে প্রিন্ট হিসাবে দেখাবে। ক্লিয়ার, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি যে আসলে কাজ করে কিনা, ভুলও হতে পারে। মডুলো কি বলতেছে এখানে, ইনভ্যালিড অপারেটর টু বাইনারি। ও হ্যাঁ, এটা কেন বলেন তো, কার মাথায় আসছে বলেন তো, এটা কেন হয়েছে বলেন? মডুলো কাজ করে ইন্টিজারের মধ্যে, ফ্লোটের মধ্যে কাজ করে না। মডুলো ফ্লোটের মধ্যে কাজ করে না স্যার। করে না, তাহলে মডুলো কাজ করবে না। আমরা দেখি এই জিনিসটাকে একটু অন্যভাবে করতে পারি কিনা। এটা আমরা টাইপ কাস্টিং করতেছি, ইন্টিজার x, এটাকে করলাম, এটাকে ইন্টিজারে কনভার্ট করলাম, এটা int ইন্টিজারে কনভার্ট করলাম y। ওকে, আমরা এটা টাইপ কাস্টিং করে ফেললাম। y x যেগুলো xy যেগুলো আপনার ফ্লোটে ছিল, ফ্লোট গুলো কিসে কনভার্ট করে ফেলছে,
ইন্টিজার কনভার্ট করে দিয়েছি। এর উপরে যে না এগুলার ভ্যালু ইনপুট নিছে ওখানে চেঞ্জ করতে হবে না? না, কোনো কিছু না, আমি এইখানে এসে এর যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেললাম। এটাকে বলা হয় টাইপ কাস্টিং। কি বলা হয়? টাইপ কাস্টিং। টাইপ মানে এটা যে ভ্যালুটা আমি চাচ্ছি এটাকে ইন্টিজারে কনভার্ট করতে, ইন্টিজারে কনভার্ট করে ফেলবো। আমি চাচ্ছি আবার ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করতে, ফ্লোটে কনভার্ট করে ফেলবো। জোরপূর্বক করা আর কি, কি পূর্বক করা। এটা জেনারেল প্রসেস হচ্ছে এটা ফ্লোট, কিন্তু আমি এখন তাকে ইন্টিজার হিসেবে ইউজ করতে যাচ্ছি এই জায়গাটায়, সেই জন্য এটা টাইপ কাস্টিং করে। ক্লিয়ার? মানে স্যার আমি যদি আগে প্লটের মানটা নিয়েও থাকি, এটা এখানে এসে ইন্টিজারটাই ইন্টিজার হয়ে নিবে, যাবে, বাকি ফ্র্যাকশন মানগুলো আর নিবে না। নিবে না। কি বলে এখানে expected at the before x। ওকে, সি প্রোগ্রামিং এগুলো একটু বেশি হয়, এটাকে আসলে এটা দিতে হবে, আলাদা আলাদা করে দিই। অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাচ্ছে। বাদে দিলাম, এখন এটা পরে দেখবো। ঠিক আছে, এটা পরে দেখবো আমরা। কি বলছে দেখেন, আনডিফাইন্ড, আনডিফাইন্ড রেফারেন্স টু মডুলেটর। আপনি এখানে ইউজ করবেন বলছিলেন, কিন্তু এটা আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন বলতেছে? কারণ আপনি এই জায়গাটা মডুলো বলছে, সে এখন খুঁজে পাচ্ছে না। এটা কি পাচ্ছে না? খুঁজে পাচ্ছে না। তো আমরা কাজ করি, সে যখন খুঁজে পাচ্ছে না তখন আমরা এখানে একটা মডুলো যেটা আছে সে মডুলোটা আমরা এক্স মাল্টিপ্লিকেশন ওয়াই দিয়ে রাখি। থাক, আপাতত এইভাবে থাক, আমরা পরে ঠিক করবো এটা। ওকে, কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে ফর সাম প্রেস 1, ফর সাবট্রাকশন প্রেস 2, ফর মাল্টিপ্লিকেশন প্রেস 3, ফর ডিভিশন প্রেস 4, ফর মডুলো প্রেস 5। তাহলে আমি যদি এখানে আসলে ওই কাজটা একদম দেখাতে না চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। ও আচ্ছা, এটা তো রান হয়ে গেছে, আমি শেষ করি, সেখানে আমার ঝামেলা আছে। ওকে, 1 দিলাম। 1 দেওয়ার পর আমার কাছে প্রথম ভ্যালুটা চাচ্ছে দেন 12.5, সেকেন্ড ভ্যালুটা চাচ্ছে আপনার থেকে দেন 45.5। দেখেন আপনাকে সাম ঠিক আছে কিনা। ঠিক আছে, দা সাম ইজ 58। তাহলে আমরা এখান থেকে এটা মডুলটা বাদ দিয়ে দিই, মডুলটা বাদ দিয়ে দিই, আবার রান করাই। আবার রান করে আমি 2টা দেখি ঠিক আছে কিনা। ভ্যালু চাচ্ছে আপনার যে 15 - 12, সরি 15 - 12 কে আমি দিব, সেকেন্ড ভ্যালু দিলাম 12, তাহলে আপনার 3। ঠিক আছে না? জি স্যার। ওকে, সাবট্রাকশন ইজ 3, তাহলে কাজ করতেছে। এখন একটা জিনিস আমরা এখানে দেখলাম যেটা আমাদের কাছে অড লাগলো, সেটা হচ্ছে যে আমরা যদি প্রোগ্রামটা এইভাবে করি, আমাকে বারবার প্রোগ্রামটা রান করে করে এই কাজটা করতে হচ্ছে, ঠিক না? জি স্যার। আমাকে বারবার প্রোগ্রামটা রান করতে হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি যে এই জায়গায় যখন সে আসবে, এই জায়গায় যখন সে প্রিন্ট করবে, রিটার্নের আগে আমি তাকে দিলাম গো টু এল, এলটা কল করলাম, সে এখান থেকে সরাসরি চলে যাবে এই জায়গাটায়, আমি লেভেলটা দিলাম এল, দেখি কাজ করে কিনা এখানে। তারপর আমি বুঝে বলতেছি আপনাদের কিভাবে কাজ হবে। ওকে, কাজ করে, দেখি আমাদের কি হচ্ছে। দেখেন এখানে ফর সাম প্রেস 1, ফর সাবট্রাক্ট। এখানে একটা সমস্যা আছে, সমস্যা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আমাদের একটা কন্ডিশন দেওয়ার দরকার ছিল, এটা আমরা দিই নাই। ফর সাম প্রেস 1, ফর সাবট্রাকশন প্রেস 2, ফর মাল্টিপ্লিকেশন প্রেস 3। ওকে, আপনি এখন 3 দেন। 3 দেওয়ার পর আপনাদেরকে ভ্যালু চাচ্ছে, আমরা কি করতে যাচ্ছি ডিভিশন, তাহলে 12, তারপর 3 দিই। তাহলে আমার এখানে দেখেন, এখানে আপনার কি হচ্ছে দেখেন, মাল্টিপ্লিকেশন 3 বার 36 হয়ে যাওয়ার পরে আবার বলছে ফর প্রেস এত, আবার চলে আসছে না ইনস্ট্রাকশন গুলো, নিচের ইনস্ট্রাকশন গুলো 36 হওয়ার পর আবার চলে আসছে না ইনস্ট্রাকশন। জি স্যার। জি স্যার। এটা কেন হইছে? এটা হইছে বেসিক্যালি আমি এখানে এসে তাকে বললাম গো টু এল, তুমি এল এ চলে যাও, একটা লেভেলে চলে যাও। তাহলে সে দেখেন এল খুঁজে পাইলো কোথায়, এখানে। সে আবার এখানে চলে আসছে, এখানে চলে এসে তাকে একটা নিউ লাইন দেন। ওকে, আমরা স্টপ করি, তাকে বললাম একটা নিউ লাইন দাও। এই হচ্ছে ঝামেলা, এখন তো এটা স্টপ হবে না।
স্টপ দিবে আগে, আমরা স্টপ করে দিলাম। এটা হচ্ছে নিউ লাইন, আর একটা নিউ লাইন দিই, দুইটা নিউ লাইন দিলাম, তাহলে সেখানে থাকলো। ওকে, এখানে আমাকে আরেকটা অপশন দিতে হবে, যদি আপনি এখানে এক্সিট করতে চান, তাহলে সে ইনফিনিটিতে ঘুরতে থাকবে না, আপনি আর কোনো কাজ করতে চাচ্ছেন না, তখন কি করবেন? তখন আমরা দিলাম এটাকে দিয়ে দিই মডুলো না করি, আর এটা দিয়ে দিই প্রিন্ট ফর এক্সিট প্রেস 5। ওকে, আপনি যদি এখানে যদি আপনার এক্সিট করতে চান তাহলে আপনি 5 দিবেন। তাহলে আপনি যদি এক্সিট করতে চান তাহলে আপনার এইগুলো আর কি করার দরকার নাই, এগুলোকে রান করার দরকার আছে। ভালো করে বুঝেন, আপনি যদি এক্সিট 5 প্রেস করলেন তাহলে কিন্তু সে আবার আপনার থেকে ইনপুট আউটপুট চাইবে, তাহলে আপনি অবাক হয়ে গেছেন, কিন্তু আমি চাইলাম এক্সিট, আমার প্রোগ্রাম আমার থেকে চাই ভ্যালু, ঠিক না? তাহলে কেমন হবে? তাহলে হবে না, তাহলে আপনাকে এখানে একটা কন্ডিশন দিতে হবে। আপনাকে এখানে কন্ডিশন এখানেও দিতে পারেন, অথবা আপনি ইনপুট গুলো এখানে ভিতরে নিয়ে আসতে পারেন। আমরা এখানে উপরে দিতে চাচ্ছি দি if option less than equal 4, যদি 4 এর ছোট হয় তাহলে আমরা ইনপুট নিব। তাহলে এগুলো সবগুলো আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে একটা ট্যাব দিয়ে দিই, তার ভিতরে চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা বললাম যদি আমার অপশনটা 4 এর সমান বা ছোট হয় তাহলে তুমি ইনপুট নাও, আর 4 এর বড় হলে তো আসলে 5, ঠিক না? এটা হয়। বা আমরা বলতে পারি নট ইকুয়াল টু 5 না, যদি 5 না হয় তাহলে সে ইনপুট নেবে, ওই কন্ডিশন দিলে হয়। আর এখানে এসে আমাকে দিতে হবে এই গো টুটা এক্সিকিউট করবে যদি ইফ আপনার অপশন নট ইকুয়াল 5, যদি নট ইকুয়াল 5 হয়, 5 যদি হয়ে থাকে তাহলে সে গো টুতে যাবে না। গো টু যাবে, সে তার আগের অবস্থানে যাবে না, সে তো এক্সিট করে যাবে। আর যদি 5 না হয় তাহলে আমরা কি বলছি তাকে, তুমি আবার গিয়ে কাজ করো, ঠিক না? এই লজিকটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আবার বলতেছি, আমরা এখানে বললাম যদি 5 প্রেস করো তুমি এক্সিট হয়ে যাবা, তাই সে এখানে আসলো। যদি অপশন 5 হয়, আমরা বললাম অপশন নট ইকুয়াল টু 5, তাহলে সেটা এক্সিকিউট করবে না, সে এখান থেকে বেরিয়ে চলে আসবে, তাহলে প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে। আর যদি 5 না হয় তাহলে সে 1 2 3 4, তাহলে সেটা তো কন্ডিশন ট্রু হলে সে গো টু এল আবার এলে চলে যাবে। দেখি তাহলে দেখেন এখানে বলছে চয়েস ইউর, আমরা 4 দিলাম, 4 দিয়ে ফার্স্ট ভ্যালু দিলাম 12, সেকেন্ড ভ্যালু দিলাম 3, তাহলে দেখেন আমার বলছে দা ডিভিশন ইজ 5, আবার গেছে দা সাম ফার্স্ট সাম এত, আবার দেন যে আমি 3 দিলাম, 3 দিয়ে আমি মাল্টিপ্লাই করতে যাচ্ছি, 25 5 দিলাম, তাহলে আমার আবার দেখাচ্ছে 125, আবার বলতেছে ওকে, বললাম আমি আর কিছু দরকার নেই, আমার কাজ শেষ, তাহলে প্রোগ্রাম টার্মিনেট। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা বেসিক্যালি কি করলাম, আসলে খুব সিম্পল কাজ, ফাংশন দিয়ে একটা, হ্যাঁ বলেন স্যার। গো টু এল এর পরে আবার এল এ যাবে, এল এর পরেরটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো এখানে হতো। আসবে, সে এখানে এসে আবার এগুলো এক্সিকিউট করা শুরু করবে। জি, এখানে ইফ এসে কন্ডিশন দিয়ে কি করব ওটা বুঝলে। হুম, আপনি যে আবার ইফ কন্ডিশন ইউজ করছেন। ও এটা ইউজ না করলে হবে না, কারণ সে প্রতিবারে এসে তো এটা পাবে, গো টু এল পাবে না, তাহলে জি সে স্যার। আবার ওখানে চলে যাবে না, তাই এটা ইনফিনিটি হয়ে যাবে না। জি স্যার। তাহলে আমাকে কোনো সাথে স্টপ করতে হবে, তাহলে স্টপ কম করলাম। আমরা কি বলছি এখানে, বলছে তুমি 5 যদি প্রেস করো তাহলে তুমি এক্সিট হবা, তাহলে আমি এখানে কন্ডিশন দিছি কি এটা 5 কিনা, যদি 5 হয় তাহলে কন্ডিশন কি, এটা ফলস না? জি স্যার। ফলস হলে কি গো টু ইউজ করবে? আর না। এটা বের হয়ে আসলে প্রোগ্রাম থেকে টার্মিনেট করবে না? জি স্যার। আর 5 ছাড়া অন্য যে কোনো ভ্যালু দিলে সে কি করবে, আবার আগের জায়গায় চলে যাবে। জি স্যার। বুঝা গেছে? হ্যাঁ, ইয়েস স্যার। ওকে, তাহলে দেখেন এগুলো খুবই সিম্পল কাজগুলো, কি একদম সিম্পলি আমরা করলাম না? আমরা যে কালার চয়েস করলাম, এখানে যে ফাংশন গুলো দিয়ে একটা ক্যালকুলেটর বানালাম, তাহলে দেখেন এখানে আমাদের 3টা পার্টে আমরা খুব সুন্দরভাবে করলাম না? কোনো কিছু করতে হয়েছে? ফাংশন গুলো খুবই সিম্পল,
আপনাকে মনে রাখতে হবে আমি কোন কাজটা করতে চাচ্ছি। কোন কাজটা করতে যাচ্ছি সেই কাজটা যদি রিপিটলি করতে আমি একটা ফাংশনের মধ্যে দিয়ে দিব, সেই ফাংশনটা কল করব, কল করলে সে আমাকে একটা ভ্যালু রিটার্ন করবে। নাও করতে পারে, সে ওখানের মধ্যে কাজ শেষ করে ফেলতে পারে বা রিটার্ন করবে। রিটার্ন করলে ওই ভ্যালুটা আমাকে হোল্ড করতে হবে, হোল্ড করে আমি সেটা নিয়ে ফার্দার কাজ করতে পারি, বা এখানে এরকম যদি হয় আমি সরাসরি এটাকে প্রিন্ট করে ফেলতে পারি। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আপনি যে সুইচের আগে যে ইফটা ইউজ করছেন, যেখানে আপনি অপশনের হচ্ছে যে লেস দেন 4 হইলে এক্সিকিউট করতেছে ওই হ্যাঁ, পার্টটুকু, কারণ আপনার ওই যদি ক্ষেত্রে কি আমার 5 হয় আপনার ইনপুট নেওয়া দরকার আছে। না স্যার ওটা বুঝছি, বাট স্যার ওই ক্ষেত্রে কি আমার এলস ইউজ করতে হবে না? মানে না না জাস্ট না, আমি দরকার এই নেই। ইউজ করে প্রবলেম হবে? না, কোনো সমস্যা নেই, কারণ আমি ওটাকে এক্সিকিউট করব না, শেষ। বুঝতে পারছেন? মানে স্যার সব সময় ইফ এর সাথে এলস থাকতে হবে এমন কোনো কথা নেই, আমরা জাস্ট শুধু না, এই সিঙ্গেল ইফ ইউজ করা যায়। এগুলো তো যখন ইফ পড়াছিলাম তখনই বলছি, যখন ইফ পড়াছিলাম তখন ইফ তো সিঙ্গেল ইউজ করা যায়, এখানে করলাম না ইফ, এলস আছে এখানে। হ্যাঁ স্যার, এই জন্য গুলাইফিস আপনি পরপর দুইবার ইফ ইউজ করছেন। হ্যাঁ, বলা ফেলার কিছু নাই তো, এগুলো সিম্পল জিনিস, এগুলো তো সিনট্যাক্স আপনাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মাথায় থেকে যাবে, প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না। বুঝতে পারছেন? স্যার স্যার স্ক্রিনশট নিব। আমি দিয়ে দিব তো এগুলো, প্রোগ্রামগুলো আমি গুগল ড্রাইভে এই ইয়াতে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়ার পর সবগুলো একরকম আসে, মানে কোনটা কমেন্ট আর কোনটা কোড, কালার বা হচ্ছে কোনো কিছু ডিফারেন্ট থাকে না, মানে সব ঘিজি লাগে, এই জন্য স্ক্রিনশট নিয়ে ফেলে যাচ্ছি। আচ্ছা, আমি পিডিএফ করে দিব। সি ফাইল করলেও কি এরকম থাকে নাকি? জি এটা স্যার, আপনি আপনি লাস্ট যে কোডটা দিছিলেন সেটা একদম সব সেম কালার, সব একই, বোঝা আপনি যাচ্ছে মনে না হয় এটা কোনটা গুগল কমেন্ট। ক্লাসরুমে খুলছেন, গুগল ক্লাসরুমে না স্যার। খুলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করলে ভাঙবে না। আচ্ছা স্যার, ট্রাই করব। ডাউনলোড করে আপনার কোড ব্লকস ওপেন করবেন, ভাঙবে না। ঠিক আছে? জি স্যার। আপনি যখন গুগল ক্লাসরুম খুলতেছেন তখন ডক ফাইলে খুলতেছে বা টেক্সট ফাইলে খুলতেছে, ওই কারণে ভেঙে যায়। ঠিক আছে? পিডিএফ এ দিলে তো আবার প্রোগ্রাম রান করতে পারবেন না, অনেক ঝামেলা। তার চেয়ে সি ফাইলে দিয়ে দিব, ওই সি ফাইলটা আপনারা ডাউনলোড করবেন, তারপর করবেন। ঠিক আছে? তাহলে আমরা এখানে বেসিক্যালি কি দেখলাম? আমরা এখানে বেসিক্যালি যেটা দেখছি সেটা হচ্ছে আপনার একটা ফাংশন কিভাবে আমরা ইউজ করতে পারি। ফাংশনের তিনটা বেসিক স্ট্রাকচার: প্রোটোটাইপ, ডিক্লারেশন, ডেফিনিশন, এখন কলিং। এটাকে আমরা প্রোটোটাইপ বা ডিক্লারেশন বলতে পারি। তাহলে এই তিনটা পার্ট যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনার প্রোগ্রামে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, আর 3টার সময় আপনাদের কুইজ হবে। ঠিক 3টা থেকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ। সবাইকে 3টার মধ্যে, কারণ এখানে আপনার এই ক্লাসরুমটা ঠিক 3টায় স্টার্ট হবে, মানে এখন যেটা আসে সেটা 3টার আগে হবে না। তাহলে 3টা স্টার্ট হলে সবাইকে বলবেন 10 মিনিটের মধ্যে জয়েন করে ফেলতে। তারপর 3টা 15 থেকে আমরা ইনশাআল্লাহ কুইজটা নিব। ঠিক আছে? কুইজ নেওয়ার পরে আমরা লুপ নিয়ে কিছু কথা বলবো, লুপিং এর উপর কিছু কাজ দিব আপনাদের, ওই কাজগুলো করবেন। ঠিক আছে? আর ফাংশন গুলো পড়তে থাকেন। ফাংশন গুলো আপনার কি হলো এটা, এটা কি হলো আবার? ওকে, প্রোগ্রামার্স কি ওপেন করি?
সি ফাংশনে যাবেন, এখানে দেখেন সি প্রোগ্রামিং ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। আমরা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আজকে আলোচনা করছি, ওই দিন আলোচনা করছি। ফাংশন টাইপ কি ধরনের ফাংশন আছে, রিকারশন আমরা পড়ি না, স্টোরেজ প্লাস ফাংশন, এইগুলো থাক। স্টোরেজ প্লাস এই তিনটা জিনিস আমরা পরে দেখবো। এখন আপনারা আপাতত এই তিনটা জিনিস একটু ভালো করে দেখবেন, আমরা দেখি আসলে ভিতরে কি কি আছে এগুলোর। একটু দেখে আসি। ফাংশন, ওকে, দেখেন দুইটা আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। আমরা এটাকে বিল্ডিং ফাংশন বলি, বিল্ডিং স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনটাকে বিল্ডিং ফাংশন বলি, আর ইউজার ডিফাইন্ড ফাংশন যেটা আমরা নিজেদের প্রয়োজনে যে ফাংশনগুলো ক্রিয়েট করা হয়। স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, তারপর স্কয়ার রুট, এইগুলো হচ্ছে আপনার যেগুলো ডেফিনেশন আপনার কোন একটা হেডার ফাইলের মধ্যে থাকে, ওগুলোকে আমরা কি বলি, ইউজার ডিফাইন্ড ফাংশন বা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বলা হয়। আর ইউজার ডিফাইন্ড ফাংশন আমাদের প্রয়োজনে আমরা যেটা করি, যেমন এখানে বলা হচ্ছে দেখেন হাউ ইউজার ডিফাইন্ড ফাংশন ওয়ার্কস, কিভাবে কাজ করে, এটা তো আপনারা এখন জানেন কিভাবে কাজ করে। এখানে দেখেন পুরো টোটালি ডিফাইন করে দিচ্ছে, সেইখান থেকে কল করলো, কল করে এখানে কাজ করবে, এগুলো একটু পড়বেন। ভয়েড এখানে কিভাবে কাজ করে এখানে লিখে দিচ্ছি, দেখেন সেই আসলো, সেইখান থেকে এক্সিকিউট করা শুরু করলো, যখন সে কল করছে গেল, গিয়ে যখন এখানে কাজ করবে এখান থেকে সে আবার এখানে রিটার্ন হবে। ঠিক আছে, আসলে যেখানে যায় সেখানে রিটার্ন হয়, এই জায়গাটা আসে, এখানে অ্যাসাইন অপারেটর পেলে সে বেরোতে এখানে অ্যাসাইন করে। ঠিক আছে, এখানে আবার কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, এখানে মনে রাখবেন এখানে যদি কোনো একটা ইকুয়াল সাইন থাকে, এখানে তো ভয়েড বলে, এখানে আমরা যদি ভয়েড না দিই, যদি ইন্টিজার দিই, তাহলে সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তাহলে ইন্টিজার ভ্যালুটা সে বেসিক্যালি নিয়ে আসবে এই জায়গাটায়, এই জায়গাটা নিয়ে আসার পর সেখানে আমরা দিলাম এক্স, তখন সে এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দিবে এক্স এর মধ্যে। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, তারপর আমরা এখানে আসলাম ইউজার ডিফাইন্ড ফাংশন সি প্রোগ্রাম, টাইপ অফ ইউজার ডিফাইন্ড ফাংশন কি কি আছে। টাইপ অফ ইউজার ডিফাইন্ড ফাংশন আপনারা দেখতে পারেন, টাইপস অফ ইউজার ডিফাইন্ড ফাংশন অনেক রকম হয়, এগুলো একটু দেখবেন প্রোগ্রামগুলো। আচ্ছা, এগুলো তো এক্সাম্পল গুলো দেখানো হয়েছে, এক্সাম্পল গুলো দেখবেন, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো প্রাইম নন প্রাইম গ্রুপ করা হয়েছে। অ্যাডভান্টেজ আমি যেগুলো বলছি এখানে পাবেন। তাহলে দেখেন খুবই সিম্পল, কোনো কিছু নেই, বেসিক্যালি আমরা যা করছি তাই থাকবে। তারপর হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, যাই আমরা হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইসলাম দান্নি বলেন। হ্যাঁ, আপনার আপনার র্যাম কত? আপনার র্যাম যদি আপনি উইন্ডোজ কোনটা ইউজ করেন? উইন্ডোজ 10 ইউজ করে র্যাম মনে হয় আপনার 1 গিগা। দেখেন আপনি ওটাতে ইউজ করলে আপনি এটা এমনি হ্যাং করবে। আপনার টোটাল ডাটা কত গিগা দেখেন, এটাকে পিকেল ফাইল করতে গেলে মিনিমাম আপনার 4 গিগা র্যাম লাগবে। আর প্রসেসরটা স্ট্রং হতে হবে, নাহলে আপনার কম্পিউটার হ্যাং করবে না, আপনার পুরো নষ্টই হয়ে যাবে। ওটাও দেখেন, এটা র্যাম যদি বেশি না হয়, হ্যাঁ, কারণ হচ্ছে আপনার ডাটা দেখেন না, ডাটা অনেক তো। আর আপনি তো উইন্ডোজ 10 ইউজ করেন, উইন্ডোজ 10 তো নিজে 1 গিগার উপর থেকে ফেলে। হ্যাঁ, কারণ আপনি যেগুলো সফটওয়্যার দিচ্ছেন সেগুলোর জন্য স্পেস লাগবে না। স্টার্টআপে যান, আপনার ওই স্টার্ট মেনু থেকে স্টার্টআপে যান, স্টার্টআপে গিয়ে দেখেন কোন প্রোগ্রামগুলো সবচেয়ে বেশি রান হচ্ছে, সেগুলো স্টপ করে দেন, যেগুলো আননেসেসারি। ঠিক আছে, ওগুলো স্টপ করে দিন, তারপরে রিস্ক নিয়েন না। কম্পিউটার আমি বারবার বলছি নষ্ট হয়ে যাবে, কিন্তু ক্র্যাশ করবে। কারণ আপনার ডাটা কত গিগা দেখেন, ডাটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সলিউশন হচ্ছে র্যাম বাড়ান। হ্যাঁ, র্যাম বাড়াতে হবে, এসএসডি র্যাম বাড়ান। এসএসডি র্যাম কত নাকি 100 টাকা নেই মনে হয় এখন, 120 গিগা। এসএসডি লাগে ফেলে, এসএসডি লাগে ফেলে 120 গিগা, 100 টাকা নেই মনে হয়, এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, আচ্ছা।
ওকে, তাহলে আমরা কি বললাম? ওকে, এই প্রোগ্রামগুলো একটু দেখবেন। দেখেন এখানে ফাংশন প্রোটোটাইপ, এই দেখছেন ফাংশন প্রোটোটাইপ, ফাংশন কল করতেছে, আর এটা ফাংশন ডেফিনেশন। আমরা যা বলছি তাই, ঠিক আছে? এখানে যেভাবে আছে সেভাবে দেখেন। ইউজার ডিফাইন ফাংশন এড নাম্বার, আমরা যদি নাম্বার সাম করতে চাই, ওরা আলাদাভাবে নিচ্ছে। আমরা রিটার্ন সরাসরি a প্লাস বি করে দিচ্ছি, ওরা আবার রেজাল্ট নিচ্ছে, যোগ করছে, তারপর রিটার্ন করছে, ঠিক আছে? তাহলে ফাংশন প্রোটোটাইপ কি সেটাতে আপনার অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, এগুলো তো আমরা জানি। রিটার্ন টাইপ, ফাংশন টাইপ, আর্গুমেন্ট, এগুলো তো আমরা জানি। তারপর হচ্ছে কলিং ফাংশন, মেইন ফাংশন থেকে যখন কল করবে তখন ফাংশন ডেফিনেশন যেখানে আমরা ডিফাইন করব সেগুলো। তাহলে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে কোনটা কিভাবে হয়। এই n1 এর উপরে কি করলো, n2 বি এর উপর কি করলো, এগুলো তো আমরা জানি। এখন রিটার্ন স্টেটমেন্ট, এখান থেকে রিটার্ন করবে। দেখেন এই রেজাল্টটা দেখছেন, আগে দেখাচ্ছিল এই লাইনে, এখন দেখেন কোথায় এই রেজাল্টটা রিটার্ন করছে, এখানেই আসে। তাহলে এটা রিপ্লেসমেন্ট ভ্যালুটা, তারপর অ্যাসাইন অপারেটর দিয়ে সামনে চলে যায়। ক্লিয়ার? বুঝা গেছে? আপনি বলছেন কল দিছেন, আপনাকে একটা এই কোন একটা ফ্রুটস দিল, আপনি হাতটা গুটায় বসে আছেন, তাহলে কি হবে, ধরতে পারবেন? তাহলে যেখানে রাখা সেই জায়গাটা দিতে হবে আপনাকে। ক্লিয়ার? শেষ। এটা সিম্পল একদম, ফাংশনটা খুবই সিম্পল। তাহলে এখন পড়ার দরকার নেই, এগুলো আমরা বিকালে আরেকবার এই ডিসকাস করবো ইনশাআল্লাহ। আপনার এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কুইজের জন্য একটু পড়াশোনা করেন, ইন্ট্রোডাকশন পার্ট একটু ভালো করে পড়ে ফেলেন আবার, কারণ এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। এগুলো বেসিক গুলো জানা থাকলে বাকিগুলো আপনারা খুব সহজে পারবেন। স্যার, হ্যাঁ স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আপনি যে বইটা নিতে বলছেন আমাদেরকে বালাগুরুসামি সি ল্যাঙ্গুয়েজের জন্য, হুম, ওটা থেকে স্যার কি কি পড়বো একটু যদি বলে দিতেন। থিওরি পড়বেন, পুরো বই পড়ে ফেলবেন। স্যার ওখানে তো অনেক কিছু আছে, অনেক কিছু পড়ে ফেলবেন। সবকিছু আপনার শেখার জন্য যত কিছু দরকার, আপনার কাজ কি এখন? আপনার তো কোনো কাজ নাই, সিলেবাস শেষ হয়েছে অনেক আগে। আপনি এখন শুধু পড়বেন আর প্র্যাকটিস করবেন। আপনার কোনো কাজ আছে বাসায় পুরো রান্না বই করতে পড়ে হয়? ফেলবো স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, আম্মুকে হেল্প করি তো। হ্যাঁ, এটা তো ঘন্টা খানিক রান্না করতে লাগে, এটা শিখতে হবে না? রান্না বান্না রান্না বান্না করতে হবে, আবার এখানে পড়াশোনা করতে হবে, বুঝছেন? জি স্যার। হুম, এখন কোনোটার জন্য কোনোটাকে এক্সকিউজ করা যাবে না, যাবে? না স্যার। হ্যাঁ, সুতরাং আপনাকে বালাগুল ইসলামের বইয়ে এখানে যে টপিকস গুলো ম্যাচ হচ্ছে ওইগুলো পড়বেন। বালাগুল ইসলামের বইটা পড়লে গল্প বইয়ের মতো পড়া যায়। এই মানে থিওরিটা খুবই সিম্পল, ইন্ডিয়ান রাইটার তো, মানে আমাদের মতো ভাষা দিয়ে লেখে। আর সাম সিরিজের বইয়ে প্রচুর এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন, প্র্যাকটিস করবেন না শিখতে পারবেন না। সিম্পল কথা একদম। দেখে যতই সহজ মনে হয়, না করলে পারা যায় না, ভুলে যাবেন কালকে পরশুদিন, মাথায় থাকবে না যে এটা কিভাবে হয়েছিল। বুঝা গেছে? সুতরাং পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, পড়া প্র্যাকটিস, পড়া প্র্যাকটিস, পড়া প্র্যাকটিস, এভাবেই চলতে থাকবে। ক্লিয়ার? স্যার বলেন। স্যার একটু হেল্প লাগতো বলেন। ল্যাপটপের ব্যাপারে। অ্যাকচুয়ালি স্যার হচ্ছে ল্যাপটপে হচ্ছে যে মানে কিছু মডিফিকেশন আনতে হবে, তো আপনার কাছ থেকে একটু হেল্প লাগতো যে অ্যাকচুয়ালি কি করব, যেটা হচ্ছে যে বেসিক্যালি ফিউচারে কোডিং এর জন্য